আচ্ছা, সকলকে গুড আফটারনুন। দেখো তো সব ঠিকঠাক রয়েছে কিনা। আচ্ছা, কে কে এখানে রয়েছো যারা আমার পার্সেন্টেজের ক্লাস আগে করেছো? যারা আগে আমার কোনো পার্সেন্টেজের ক্লাস করেছো তাদের আজকে ক্লাস করতে হবে না, ঠিক আছে? অন্য কিছু করো। কারণ কি বলছি, এই পার্সেন্টেজে পিপিটা আমি রয়েছে, এটা আমি অগ্নিবাণ ব্যাচে যারা স্টুডেন্ট রয়েছো, ঠিক আছে, এখানে কেউ রয়েছে অগ্নিবাণ ব্যাচে পড়ো, তো সেটাই আমি করাচ্ছি। কারণ যেরকমভাবে ওটা করা হয়েছে ওর বাইরে কোনো কিছু নেই, আর সেরকমভাবে আমি সময় পাইনি বলে পার্সেন্টেজ ওটাই আমি করাচ্ছি। আগেই বলে নিলাম আমি, যারা পার্সেন্টেজ মানে অগ্নিবাণে করেছো তাদের দরকার নেই এই মুহূর্তে করা এটা, কারণ জিনিস একই রয়েছে, ঠিক আছে? এর পরের দিন থেকে আমরা যখন অন্য চ্যাপ্টার করবো তখন অবশ্যই আলাদা আলাদা করে নেওয়া হবে। এই পার্সেন্টেজে একই পিপিটি আমি করাচ্ছি কারণ সুন্দর করে রয়েছে সব চ্যাপ্টার এখানে, মানে সব টাইপগুলো। যদি করে থাকো তাহলে করতে হবে না, হ্যাঁ। ওকে, একটা কথা বলছি, যাদের রেলওয়েকে ফোকাস করছো, দেখবে 47খানা শিফটে হয়েছে এনটিপিসি পরীক্ষা। আমি হয়তো কালকে থেকেই ওটা শুরু, আজকে যত শিডিউল করা ছিল কালকে থেকে ওটা শুরু করব। ওই 47খানা শিফটে আমি করিয়ে দেবো, ঠিক আছে? ওই আমাদের প্রিভিয়াস ইয়ারের সেট যেটা আমি করেছিলাম 2 দিন না 3 দিন ক্লাস হয়েছে, সেখানে 47খানাই আমি করিয়ে দেবো। আর তোমরা দেখবে বিভিন্ন টেলিগ্রামে দেখবে ওই যে সমস্ত এনটিপিসি পরীক্ষা পোস্টগুলো এসছে সেগুলো তো পুরো চ্যাপ্টার অনুযায়ী করে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে। আমার মনে হয় ওইগুলো প্র্যাকটিস করা তোমার এই পক্ষে ভালো হবে, সামনে যাদের 1 মাসের পর পরীক্ষা রয়েছে, ঠিক আছে? যারা এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এক্সাম দেবে, এনটিপিসি যে শিফটগুলো রয়েছে সেইগুলো এখন বর্তমানে তোমাদের সেইগুলো করা উচিত। দেখো আমি একটা কথা বলি তোমাদের, অ্যাকচুয়ালি আমি হ্যাঁ হ্যাঁ আমি বলে দিলাম, তারপরে আবার বলো না। কথা হচ্ছে তোমাদের তাণ্ডব ব্যাচে আমি দেখবে, কথা হচ্ছে এই যে তাণ্ডব ব্যাচে যদি হোয়াটসঅ্যাপটা আমি খুলি, এই হোয়াটসঅ্যাপে এই যখন প্রোফাইলে ক্লিক করব তখন এই লিঙ্কগুলো রয়েছে তোমাদের ক্লাস পিডিএফ, অল ক্লাস প্লেলিস্ট, ম্যাথ প্লেলিস্ট, জিআই প্লেলিস্ট, অ্যাডভান্স ম্যাথ, এই পর্যন্ত তোমাদের লিঙ্কগুলো কিন্তু সমস্ত কিছু। কিন্তু তারপরে দেখো গেম ওভার জিআই, গেম ওভার ম্যাথ, গেম ওভার ম্যাথ যে এক্সট্রা লিঙ্ক যেটা রয়েছে, এই 3খানা লিঙ্কে সমস্ত গেম ওভার ভিডিওগুলো কমপ্লিট করানো আছে। তো তোমাদের মধ্যে কেউ যদি আমার ওই গেম ওভারের এতদিন কমপ্লিট করে নেওয়ার কথা ছিল, কারণ ওটাও আমি পেড ব্যাচ তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছিল, তো এতদিন তোমরা রেডি হয়ে যেতে অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য, যাই হোক করোনি তোমরা। আমি চেষ্টা করবো মোটামুটি 1.5 মাসের মধ্যে এই পুরো ব্যাচটাকে কমপ্লিট করিয়ে দেওয়ার, ঠিক আছে? না, যদি করে থাকো অভিজিৎ বিষয় আমি বলছি, তুমি যদি অগ্রিমেন্টে থাকো বা যারা রয়েছে তাহলে করার দরকার নেই, খালি খালি সময় নষ্ট হবে। আমরা কত মতো হয়েছিল, এর পরের দিন থেকে আমরা অবশ্যই আলাদা আলাদা করব। সেরকম ভাবে আমি সময় পাইনি অ্যাকচুয়ালি, আর দেখলাম না এটা চেঞ্জ করে সেরকম ঠিকও হবে না। আমরা 1.5 মাসের মতো কমপ্লিট করে দেবো। কত মতো হয়েছিল বলো, আমি আগে থেকে বলে নিলাম, নাহলে আবার তোমাদের সময় ভাই অনেক দাম আছে। 24 পর্যন্ত হয়েছিল আমাদের, বলো তো? হ্যাঁ চম্পা, কোনো অসুবিধা নেই। পিডিএফ পাওয়ার পরে আবার প্র্যাকটিস করে নিও। কত পর্যন্ত হয়েছিল আমাদের? কুড়ি পর্যন্ত হয়েছিল, এই পর্যন্ত হয়ে গেছিল তাই তো? চলো তাহলে 21 নাম্বার থেকে শুরু করি আমরা, চলো। কি বলেছে দেখো, ওকে, নিজেরা করবে, যদি করেও থাকে, যদি প্র্যাকটিস করো তোমাদের লাভ হবে, কারণ এর বাইরে কোনো কিছু থাকবে না। আমি দেখাবো এনটিসি পরীক্ষা যখন প্রিভিয়াস ইয়ার করাবো, দেখাবো যে কোনো কিছুই নেই, হয়তো কিছু প্রশ্ন আছে যে নতুন নতুন টাইপ এসছে, ঠিক আছে? বলো। হেমাতার বেতনের 15% একটা দাতব্য ট্রাস্ট দান করার সিদ্ধান্ত নেন। অনুদানের দিন তিনি তার মন পরিবর্তন করেন এবং এত টাকা দান করেন যা তার আগের সিদ্ধান্তের 125%। তাহলে হেমার বেতন কত? চলো অ্যান্সার বলো দেখি।
প্র্যাকটিস হবে। চলো প্র্যাকটিস করতে ক্ষতি নেই, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি লাভজনক তোমাদেরই হবে। বলো, তার বেতনের 15% দাতব্যে ট্রাস্টে দান করার সিদ্ধান্ত নেন। অনুদানের দিন তিনি তার পরিবর্তন করেন যে এত টাকা দান করেন, যা তার আগের সিদ্ধান্তের 15%। বলো দেখি, কি হবে উত্তর? হেমা তার বেতনের 15% একটা দাতব্য ট্রাস্টে দান করার সিদ্ধান্ত নেয়। অনুদানের তিনি তার মন পরিবর্তন করেন এবং এত টাকা দান করেন, যা তার আগের সিদ্ধান্তের কত রয়েছে এখানে 125%। আচ্ছা ভালো করে বুঝবে, 15% তো বেতনের 15% মানে 3/20 অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা যদি এরকম ভাবে করি, তার মানে 20 টাকা যদি তার ইনকাম হতো, তাহলে 3 টাকা দেওয়ার সেই করেছে, আমি নিজের সুবিধার জন্য এটাকে শূন্য বাড়িয়ে দিই, ঠিক আছে? এটা করে দিই, তাহলে ইনকাম ধরলাম 200, এখন সে 30 টাকা দাতব্যে মানে ট্রাস্টে দান করেছেন, এবং এটাই বলেছে এটার কত পার্সেন্ট 125%। এটার 125% মানে হচ্ছে 6/5, তার মানে 5-6, অ্যাকচুয়ালি এটা যদি 30%, এটার কত বলেছে অনুদান তিনি দেন তার মন পরিবর্তন করেন এবং এত টাকা দান করেন, যা তার আগের সিদ্ধান্তের, এই যে আগে তার 30 টাকা সিদ্ধান্ত ছিল এবং এটা হচ্ছে 125/100, মানে ভালো করে পরিষ্কার বোঝো, 25 দিয়ে না 5/4 হবে, সরি, এটা কত বাই 100 রয়েছে, তাহলে 25 দেখালে 5/4 হবে, ঠিক আছে? এটা ক্লিয়ার? ঠিক করছি তো আমি? তার আগের সিধা এত পার্সেন্ট, তাহলে আমি যদি এটাকে 5/4 করি, আচ্ছা আর একটা করে শূন্য বাড়িয়ে দাও, ভালো হবে সব থেকে, হ্যাঁ, তাহলে আর পয়েন্ট আসবে না। তো এখানে 4 7 18, 4 5 20, তো 5 5 25, 5 7 37, 375 টাকা। তাহলে অ্যাকচুয়ালি এই 375 টাকায়, এই 375 ভ্যালুই পরিষ্কার বলে দিয়েছে এখানে 4500। তাহলে হেমার বেতন মানে 2000 ভ্যালু করলে উত্তর চলে আসবে, ঠিক আছে? এই যে 25 দিয়ে যদি কারো 25 4 25 100, এটা 200 রয়েছে না, তাহলে 25 দিয়ে 8 25 200, 25 দিয়ে, আর এখানে 25 12 25 কত হবে? 25 12 300, তাহলে 15 হবে, ওকে? আর 15 দিয়ে হলে 3 দিয়ে 3 হবে, তো উত্তর অবশ্যই 24,000 হবে, উত্তর অপশন বি, ঠিক আছে? অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। করেছে এটা? হ্যাঁ, ওকে, আমি বাড়িয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই। কনসেপ্ট বোঝাও, তুমি যেই ব্যাচই করো না কেন কনসেপ্ট বুঝতে হবে, ঠিক আছে? কনসেপ্ট বুঝতে হবে। আমি এটাকে 20 আর 3 ধরেও করতে পারতাম, 3-এর 4/5 করলে তোমার হয়ে যাবে, 3-এর এখানে 5/4 করলে তোমার হয়ে যাবে 15/4। তাহলে 15/4-এর ভ্যালু যদি এটা হয়, তাহলে আমার ভাই তখন 20-এর ভ্যালু কত? উত্তর একই, কোনো অসুবিধা নেই। আমি আরেকবার বুঝিয়ে দিই, ভালো করে বুঝবে কনসেপ্টগুলো কিন্তু। এখানে মোট বেতন দেখো, এখানে 15% মানে 3/20, তো 20 যদি ধরি, এটাকে 3 হতো, আমি দুটো করে শূন্য বাড়িয়ে দিয়েছি, তাহলে এটার 25%, 125% মানে 5/4, মানে মোট 375। 375-এর ভ্যালু যদি 4500 হয়, তাহলে 2000-এর ভ্যালু কত? তুমি এটাকে শূন্য না বাড়িয়ে করতে পারতে। ক্লিয়ার হয়েছে সবার? ঠিক আছে, হ্যাঁ, পয়েন্টের কোনো অসুবিধা নেই, পয়েন্ট আসলে তো কাটবেই, কারণ উত্তর তো আমার ফ্র্যাকশনে নেই। হয়েছে? চলো নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন, পটপট করে উত্তর বলে দেবে কিন্তু, তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে ভাই। চলো, অনিতা একটা ফ্যাশন বুটিক চালান, তার খরচ নিম্নলিখিত খাতে 30%, 40% এবং 30% বিদ্যুৎ ভাড়ায় যায়। যদি তার মোট খরচ প্রতি মাসে এত টাকা হয়, তাহলে দর্জিদের পেমেন্ট তার কত টাকা, পেমেন্টে তার কত খরচ হয়েছে? কি হবে? তাড়াতাড়ি প্র্যাকটিস। আর একবার বলবো রাত্রিকে আর একবার বলে দিই, দেখো তাড়াতাড়ি বলবে। 15% মানে কত বলো সেটা? 15% মানে 3/20। তাহলে ইনকাম যদি 20 হয়, সে 3 টাকা খরচ করেছে। এবার খরচ করার কথা ছিল, কিন্তু এবার সে করলো যে তার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, মানে আগের খরচের 125%। তাহলে এই যে 3-এর 125% মানে কত? 125/100, 25 দিয়ে কাটলে 5/4 হয়ে যাবে, তো এখানে 15/4, আর 15/4 মানেই হচ্ছে 3.75, ওকে? তাহলে 3.75 এখন খরচা করে, তাহলে 3.75-এর ভ্যালু হচ্ছে এখানে 450000। তাহলে এই 20-এর ভ্যালু কত? তুমি তোমার মতন করে করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে সেই একের মতন আগেরটাই চলে আসলো, ঠিক আছে? আগেরটাই চলে আসলো। নেক্সট দেখো, উনি তো একটা ফ্যাশন বুটিক চালান, তার খরচ নিম্নলিখিত খাতে 30%, 40% এবং 30%। এখানে একবারও বলেনি যে বাকির, যাদের ক্লাস মানে হয়েছে, রিভিশন করছে, তারা ফটফট উত্তর বলবে কিন্তু। 30% ক্রয়, 40% দর্জি এবং 30% বিদ্যুৎ ভাড়া দিয়েছে। যদি তার মোট খরচ এত টাকা হয়, আচ্ছা মোট খরচ এত টাকা,
তাহলে আমি বলেছি এখানে দেখো অ্যাকচুয়ালি 70 30 85 হয়ে গেল। তো এটা যদি মোট খরচ হয় তাহলে তার কত খরচ হচ্ছে কিসে, দর্জিতে। তাহলে 50,000-এর 40% করলে তো উত্তর চলে আসবে, হ্যাঁ কি না? সেটা উত্তর অপশন আমার এই হয়ে যাবে, কারণ 50,000-এর 40% মানে তো হচ্ছে 20,000। ব্যাস, আর কিছু করার দরকার নেই অঙ্কটাতে, ঠিক আছে? কোনো অ্যাপে ক্লাস হবে না। এই ব্যাচ যখন শুরু হয়েছে তখন কোনো অ্যাপ ছিল না, এইখানেই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত কিছু রয়েছে, প্রত্যেকদিন বলেছি, আজকেও প্রথমে বললাম আমি যে কোথায় কি রয়েছে সমস্ত কিছু, ঠিক আছে? এটা কোনো অ্যাপে ক্লাস হবে না, হয়েছে? বোঝা গেছে সঞ্জয়, লালটু? চলো নেক্সট। পটপট করে কমপ্লিট করবে, কিন্তু পটপট করে প্র্যাকটিস করবে আর কমপ্লিট করবে। একটা ছোট ব্যবসার ক্ষেত্রে নিম্নলিখিত খরচগুলো অন্তর্ভুক্ত থাকে: ক্রয় 25%, কর্মীদের বেতন, এগুলো কিন্তু রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু, ঠিক আছে? এবং রক্ষণাবেক্ষণ 50%। যদি কোম্পানি বেতনের জন্য এত টাকা ব্যয় করে তাহলে রক্ষণাবেক্ষণের জন্য, চলো একই কোশ্চেন ফট করে আনসার বলে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রক্ষণাবেক্ষণের জন্য বলেছে, তাই উত্তর তো হয়ে আছে এখানে। আচ্ছা, একটা ছোট ব্যবসার ক্ষেত্রে নিম্নলিখিত খরচগুলো অন্তর্ভুক্ত, এটা ক্রয়ে এত %, কর্মীদের বেতনে এত %, আর রক্ষণাবেক্ষণ এত %, ঠিক আছে? যদি কোম্পানি বেতনের জন্য এত টাকা ব্যয় করে তাহলে রক্ষণাবেক্ষণের জন্য কত হবে? কত উত্তর হবে? দ্য ফলোইং এক্সপেন্স আর ইনক্লুডেড: স্মল বিজনেস পারচেস হচ্ছে এত, স্টাফ স্যালারি এত, এবং মেইনটেনেন্স এত। ইফ দ্য কোম্পানি স্পেন্ড এত টাকা অন স্যালারি, আচ্ছা হ্যাঁ, তাহলে রক্ষণাবেক্ষণের জন্য, আচ্ছা স্যালারি বলেছে তো। তো এই 25%-এর ভ্যালু যদি এটা হয়, ভালো করে বুঝবে, কিছুই নেই অঙ্কের মধ্যে। 25%-এর ভ্যালু যদি এই যে 2 হয় তাহলে 50 ভ্যালু কত হবে? 4 হবে। তো অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? তো ভালো করে ল্যাঙ্গুয়েজ বুঝবে, আমি যেই ব্যাচই করে না কেন, যেই প্রশ্নই করে না কেন, ল্যাঙ্গুয়েজ না বুঝলে তুমি কিন্তু অঙ্ক করতেই পারবে না। একটু ঘুরিয়ে দিলেই কিন্তু অঙ্ক করা সম্ভব হবে না। তো আগে ভাষাটা বুঝবে। অনেক নতুন নতুন স্টুডেন্ট কি করে এটা জানো? আমি আগের দিন বলেছি অগ্নিমান ব্যাচে, অনেক নতুন নতুন স্টুডেন্ট যখন অঙ্ক নতুন নতুন করেন না, তখন অঙ্কগুলো মুখস্থ হয়ে যায় এবং ভাবে যে এই অঙ্কটা আসলে এরকম ভাবে করবো, কিন্তু না। আমি যখন তুমি 2-3 মাস পরে এই জিনিসটা চলে, তখন তুমি রিয়েলাইজ করতে পারবে হ্যাঁ আমার অঙ্ক সব মুখস্থ হয়ে যাচ্ছে কিন্তু আমি অঙ্ক পারছি না। তারপর আরো যখন প্র্যাকটিস করবে তখন এই জিনিসটা বসে আসবে। কিন্তু তোমরা এক রকম ভাবেই করো যে আমি অঙ্কটা ভালো করে পড়বো তারপর করব, আগে মুখস্থ মারবো না। যে এখানে বেতন 25%, তাহলে 25%-এর ভ্যালু যদি এখানে ধরো 200 হয়, তাহলে 50% ডবল চেয়েছে রক্ষণাবেক্ষণ, তাহলে ডবল হবে কত? 400 হবে, মানে অপশন নাম্বার ডি হবে। বুঝে তারপর উত্তর করে, মুখস্থ কে করতে যাবে না কিন্তু। এটা প্রথম প্রথম হয়ে থাকে সবার সাথে। বলো, ইম্পর্টেন্ট প্রশ্ন সব ব্যাচে করানো হয় এবং এগুলো তো আসে, ফটাফট করে উত্তর বলো, ঠিক আছে? তোমরা গেম ওর ব্যাচটা যদি প্র্যাকটিস করে নিতে এগুলো এমনি হয়ে যেতে। এবার গেম ওর ব্যাচটা পুরো রেলওয়েকে আমি টার্গেট করে করিয়ে দিয়েছিলাম, অ্যারিথমেটিকটা অন্তত। এর উত্তর কি? তাহলে আমরা একই রকম লব 80% বৃদ্ধি, তাহলে এক্স ধরবো। 80% মানে যখন বৃদ্ধি বলবে 100 থেকে ওটা অ্যাড করব, তাহলে 180 হবে, ঠিক আছে? এটা ওয়াই রয়েছে, এটা 120 বৃদ্ধি মানে এটা 220 হয়ে যাবে, এবং এটা সমান সমানই 7/22, ঠিক আছে? এটা তো আমি যদি কাটাকাটি করে দিই, ওকে, যদি কাটাকাটি করি হয়ে গেল কাটাকাটি, তাই তো হয়ে গেছে নাকি? 180% বৃদ্ধি 220, যা তো সবই কেটে গেল ভাই। যখন কেটেই গেল তাহলে উত্তর তো ভাই এখানে তোমার 7/18 হবে। আর তো কিছু করে অ্যাকচুয়ালি এখানে 18x সমান সমান 7y পড়ে থাকবে, আর এক্স এবং ওয়াই রেশিও 7/18 পড়ে থাকবে, কিছুই নেই অঙ্কটার মধ্যে এটা। তাহলে এখান থেকে যে কনসেপ্ট বুঝলাম, ভালো করে বুঝবে, এখান থেকে যে কনসেপ্ট বুঝলাম, যদি বাড়াতে বলে তাহলে বাড়াবো 100 থেকে, যদি মাইনাস বলে ধরো 20% হ্রাস, তখন 100 থেকে 20 মাইনাস করে দিলে 80 হয়ে যেতে কিন্তু। তাহলে এই কনসেপ্ট এখানেই শেষ হয়ে গেল, আর কোনো কিছু নেই এর মধ্যে, ঠিক আছে? না বুঝলে বলবে কিন্তু, আমি কিন্তু স্পিডে করবো এগুলো। তার জন্য বলেছিলাম যে আমার সাথে একটু প্র্যাকটিস করো, যবে থেকে ভর্তি হচ্ছে বারবার করে লিঙ্ক পাঠিয়েছি বিভিন্ন ক্লাসের, যে একটু করো, তাহলে পটপট করে উত্তর উড়ে যেত আজকে। সবে করতে পারছো, কিন্তু 2-1 রয়েছে আর করতে পারছো না। বলো উত্তম কুমার। একটা স্কুলে 60% শিক্ষার্থী একটা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে, অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা 240 হয়। আমি কিন্তু এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কালকে থেকে শুরু করে দেবো, ঠিক আছে? কালকে যত সায়েন্স হবে 47খানা শিফটে আমি করিয়ে দেবো, দেখবে, ঠিক আছে?
সেগুলো অবশ্যই করো। আর এবার রিভিশন দাও। একটা স্কুলে 60% শিক্ষার্থী একটা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে যদি অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা এত হয়, আর 60% যদি উত্তীর্ণ হয় তাহলে 40% কি হবে? অকৃতকার্য। 40% ভ্যালু এটা হয় তাহলে 100 এর ভ্যালু কত হবে? উত্তর হবে এই তাহলে উত্তীর্ণ বলেছে না। আচ্ছা 60% শিক্ষার্থী একটা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, এতজন ফেল করেছে, তাহলে 40-এর ভ্যালু যদি এটা হয়, অ্যাকচুয়ালি 40%-এর ভ্যালু যদি 240 হয় তাহলে উত্তীর্ণ মানে 60%-এর ভ্যালু চেয়েছে, ঠিক আছে 60%। তাহলে এখানে 4 6 হবে, 6 36 হবে, 360 হবে। যদি বলতো মোট কত তাহলে এখানে 100 হয়ে যেত, ঠিক আছে। মোট কত দেখো ভুল করে দিয়েছে, আমি তার জন্য বলেছি অঙ্ক পড়বে তারপর করবে, নাহলে ভুল হয়ে যাবে ভাই। উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা চেয়েছে মানে 60% ভ্যালু চেয়েছে, 60% ভ্যালু চেয়েছে, ঠিক আছে। তাহলে আমি অকৃতকার্য তো 40%, 40-এর ভ্যালু যদি 240 হয় তাহলে 60-এর ভ্যালু কত হবে? উত্তর হবে 360 নাকি 600। ভালো করে পড়তে কষ্ট লাগে? ভুল যেন না হয়। এবার শেষ করার পালা সমস্ত কিছু। বলো তো নিলাম উত্তর কি হবে? সচিন গণিতে 70% এবং বিজ্ঞানে এত% নম্বর পেয়েছে, ধরুন উভয়ই, চলো এটা ভালো প্রশ্ন, দেখি কে পারে। উভয় সমান নম্বর রয়েছে, তাহলে সচিন এবং সচিন উভয় বিষয়ে একসাথে কত শতাংশ নম্বর পেয়েছে বলো দেখি। সচিন গণিতে 70% এবং বিজ্ঞানে 60% নম্বর পেয়েছে, ধরুন উভয় বিষয়ে সমান নাম্বার রয়েছে, মানে 100-র মধ্যেই পেয়েছে সে, ঠিক আছে। তাহলে কি বলেছে বলো? Sachin scores 70% marks in mathematics, 60% marks in science. Suppose both the subject have equal marks, then what is the percentage of marks that Sachin got in both the subject? তো এগুলো কি করা লাগে? একদমই নয় স্যার। কথা হচ্ছে 100 করে যদি দুটোই হয়, ভালো করে বুঝো, সমান রয়েছে, একটা সাবজেক্টে নয় কিন্তু, মানে 100 নম্বরের পরীক্ষা নয়, এটাও 100 নম্বরের, এটাও 100 নম্বরের। এই 100-র মধ্যে প্রথমে এটা 70 পেয়েছে, এটার মধ্যে পরে 60 পেয়েছে, তাহলে মোট পেয়েছে কত? 130। কিন্তু কতর মধ্যে? 200-র মধ্যে পেয়েছে, তাই না? মোট 200, তাহলে 100-র মধ্যে কত? তাহলে অবশ্যই এখানে যেটা হয়ে যাবে আমার 65% হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। 65 ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে লালটু আবির? কোনো রকম বুঝতে অসুবিধা নেই তো? প্রিভিয়াস ইয়ার মারতে হবে। আমি আবার বলছি, যাদের সিরিয়াস মানে রেলওয়েকে ফোকাস করছো, আমি সেই একদিন এবার দুদিন ধরে যখন জবের থেকে অ্যান্সার কি বেরিয়েছে আমি শুধু প্রশ্নগুলো দেখছি। প্রিভিয়াস ইয়ার মারাত্মক লেভেল ফলো করেছে, প্রিভিয়াস ইয়ার তোমাকে দেখতেই হবে, এবং প্রিভিয়াস ইয়ার বিশেষ করে ম্যাথ এবং জিআই প্রিভিয়াস ইয়ার দেখে যেতে হবে, তাহলে তার সাথে তুমি রিলেট করতে পারবে। ম্যাথ যে কোনো চেঞ্জ হয়নি, আগে যা ছিল এইবারও তাই এসছে, একই রকমই এসে 4-5টা করে কঠিন ঢুকিয়েছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 27। আর জিকের জন্য করতে হবে অন্যরকম প্রসেস। ওই স্টেট লেভেলে জিকে পড়াশোনা করলে আর জিকে হবে না, স্টেট লেভেল পড়াশোনা করলে জিকে পারবে না, রেলের জন্য কোথাও, ঠিক আছে। বলো তাড়াতাড়ি। হ্যাঁ শতাংশ বলেছো, 65%। গণিতে একজন ছাত্র দ্বিতীয় মেয়াদে প্রথম মেয়াদের তুলনায় 16% বেশি নম্বর পেয়েছে, যদি সে দ্বিতীয় মেয়াদে এত নম্বর বেশি পায় তাহলে প্রথম মেয়াদে তার নম্বর কত ছিল? পট করে বলে দাও। একজন ছাত্র দ্বিতীয় মেয়াদে প্রথম মেয়াদের তুলনায়, আচ্ছা 16% মানে কত? 16% মানে হচ্ছে 4/25, তাহলে প্রথম মেয়াদের কত পেয়েছে? 25 পেয়েছে, তাহলে দ্বিতীয় মেয়াদে কত? 4 বেশি 29 পেয়েছে। যে দ্বিতীয় মেয়াদে 87 পায়, তাহলে এটা ভ্যালু 87 হয়, 3 দিয়ে গুণ করেছো, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে? 75 হবে রাইট আনসার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। পবিত্র রেগুলার ক্লাস কেন করছো না সেটা বলো আগে। কোশ্চেন নাম্বার এখানে 28, বলো পরীক্ষা সংক্রান্ত কোশ্চেন পটপট করে দাও। যারা পুলিশের পরীক্ষা দেবে দেখবে পথ করে এগুলো দেবে। একটা পরীক্ষায় 34% গণিতে, 42% ইংরেজি ফেল করেছে, উভয় 20% ফেল করেছিল, উভয় বিষয়ে পাস করা। যদি না বুঝতে পারো কিন্তু বলবে, আমি বারবার বলছি, আমি হয়তো স্পিড বাড়াচ্ছি বাট না বুঝতে হলে কিন্তু বলা উচিত, আমি আবার বলছি। 34% গণিতে এবং 42% ইংরেজিতে ফেল করে, উভয় বিষয়ে 20% ফেল করে। দেখো তিনখানাই ফেল রয়েছে, তাহলে যদি ফেল থাকে অ্যাকচুয়ালি যদি বোঝাই আমি, এ তো বোঝানোর কিছু নেই। এখানে 34% গণিতে, 42% হচ্ছে ইংরেজিতে, এবং বাদ বাকি উভয় বিষয়ে 20%। তাহলে অ্যাকচুয়ালি এই দুটো যোগ করলে হয়ে যায় 76%। এই 76 মধ্যে লুকিয়ে রয়েছে 20%, তাহলে এই 20% যদি মাইনাস করে দিই
তাহলে অ্যাকচুয়ালি তারা পাস করেছে এখানে 6, এখানে 56% ফেল করেছে, তাহলে বাদ বাকি 44% পাস করেছে। তো অপশন নাম্বার এখানে এটাও উত্তর। আই রিপিট আর একবার, ভালো করে বুঝবি, কিছু লাগবে না। 34% গণিতে, 42% হচ্ছে এখানে ইংরেজিতে, তাহলে মোট তো 76% ফেল করেছে। ওই 76-এর মধ্যে লুকিয়ে রয়েছে 20%, তাহলে 20 মাইনাস করে দাও, তার মানে হয় 56% ফেল করে, তাহলে বাদ বাকি 44% ফেল করেছে, মানে সরি পাস করেছে, ব্যাস। এবার যদি বলতো যে আমার কাছে মোট 5000 স্টুডেন্ট রয়েছে, বলো পাস করা স্টুডেন্ট কত, তখন তুমি 5000 44% বের করে দিতে। ঠিক আছে, ক্লিয়ার সবার? কনসেপ্ট যেন ভুল না হয়। চলো কোশ্চেন 29। বলো অঞ্জিলা, সৌরভ। স্যার বাবার সাথে জমিতে, ঠিক আছে, কিন্তু সময় বের করে পড়তে হবে। আর পরীক্ষা মরীক্ষা না হলে ওর কি, আমিও ভাই মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাই। স্যার অল শিফটের কোশ্চেনগুলো বাংলাতে দিন না। বাংলাতে দেওয়া হবে, আমি প্রিভিয়াস ইয়ার যখন করাবো ইংলিশের বাংলা টাইপ করা হচ্ছে। দেখো ভাই, প্রথমত আমার এখানে এই যে তোমার রুমে বসে ক্লাস করছো আর একজন রোজই আমার কাজ করে দেয়, এবার সব কাজ যেহেতু ওখান থেকে হচ্ছে হবে না তাড়াতাড়ি। আমি যখন করাবো ক্লাসে তখন ইংলিশ আর বাংলা ট্রান্সলেট করে দেওয়া হবে, ঠিক আছে? ইংলিশ আর বাংলা থাকবে, ইংলিশ আর বাংলা থাকবে, ঠিক আছে? একেবারে চলো কোশ্চেন 29। একটা পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করেছে, 80% গণিতে পাস করেছে। দেখো যেটা বলেছি, এবার এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। দেখো 70% পাস করেছে, এখানেও পাস করেছে, কিন্তু উভয় বিষয়ে ফেল করে দিয়েছে, তাহলে কি হবে স্যার? তাহলে এটাকে না পাস করে ফেলে কনভার্ট করে, তাহলে 30% হয়ে গেলে ফেল করে 100-এর মধ্যে, তাহলে 80% যদি পাস করে তাহলে 20% ফেল করে। কারণ 30 আর 20 50% ফেল করে, 50 মধ্যে 10 লুকিয়ে রয়েছে, তার মানে 40% ফেল করে। তাহলে বাদ বাকি 60% হচ্ছে কি করে, 60% আমার পাস করে। তাহলে 60-এর ভ্যালু যদি 144 হয়, তাহলে মোট মানে 100-এর ভ্যালু কত? অঙ্কটা কিন্তু পরীক্ষা দেবে, আমি আবার বলছি, সেটা পুলিশ হোক, রেল হোক, যাই হোক না কেন, 6 2 12 4 4 24, তাহলে উত্তর হবে 240। এটা কিন্তু পরীক্ষা দেবেই দেবে, আমি আবারও বলছি, এই কনসেপ্টে আগেরবার পরীক্ষা দিয়েছিল, এইবারও কিন্তু আবারও দেবে, ঠিক আছে? আবারও কিন্তু দিতে বাধ্য। একটা পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করেছে, 80% হচ্ছে গণিতে, কিন্তু এটা ফেল, তার মানে এইগুলোকে না ফেলে কনভার্ট করে নিলাম। 70% যদি পাস করে তাহলে 30% ফেল করে, 80% যদি পাস করে 20% ফেল করে, তাহলে এখানে হয়ে গেল এটা, ঠিক আছে? ক্লিয়ার? আর অথবা তুমি এটাকে কি করবে, দেখো অঙ্ককে যদি করা যেতে পারে, এটা ফেল রয়েছে তাহলে এগুলোকে ফেল করলে, না হলে এইগুলো পাস রয়েছে এটাকে ফেলে কনভার্ট করে দাও। 10% যদি ফেল করে তাহলে বাদ বাকি 90% হচ্ছে পাস করে উভয় বিষয়ে। তাহলে 80 আর 17 50, 150 থেকে 90 বাদ দিলে থাকো 60ই থাকে, 150 থেকে 90 বাদ 60, 60-এর ভ্যালু যদি এটা হয় তাহলে 100-এর ভ্যালু কত? তুমি যেটা ইচ্ছা করবে, কিন্তু একটাতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30। তাড়াতাড়ি কমপ্লিট করবে কিন্তু, হ্যাঁ, না বুঝলে বলবে, কিন্তু আমি একটু স্পিড বাড়াবো। এবার অনেক স্লো অঙ্ক করাই বলে অনেক পিছিয়ে রয়েছি। এটা বলো, এটা তো মানে অনেকবারই হয়েছে, অঙ্ক মুখস্থ হয়ে যাওয়ার কথা অঙ্কটা অনেকেরই। বলো লালটু, নিলাম পট করে। স্যার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। ওকে। দেখো একটা পরীক্ষায় 60% পরীক্ষার্থী ইংরেজিতে, 70% পরীক্ষার্থী গণিতে পাস করেছে, কিন্তু 20% ফেল করে, তাহলে ঠিক আগের নিয়মই করব। 60% এখানে 40% করে নেবো, এটা হচ্ছে 30%। তাহলে 70% হচ্ছে ফেল করে, 70-এর মধ্যে 20% লুকিয়ে রয়েছে, মানে 50% ফেল করে, 50% ফেল করলে 50% পাস করে। 50-এর ভ্যালু যদি এটা হয়, 100-এর ভ্যালু কত হবে? ডবল হয়ে যাবে এটা, ঠিক আছে? ক্লিয়ার সবার? ফুল কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করবে, আমি আবারও বলছি, ফুল কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করবে। তবে এটা সত্যি কথা, এটা সত্যি কথা, তোমরা যদি আমার অ্যারিথমেটিকের ক্লাস আগে করেছো, কোনো কোশ্চেন তোমাদের আটকাবে না, কোনো কোশ্চেন আটকাবে না। এবার আমার সাথে সাথে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার করো, দ্যাটস এনাফ, আর কোনো কিছু লাগবে না, বিশ্বাস করো। যারা আমার সাথে সাথে রয়েছো
অনেক স্টুডেন্ট আমি যেই ব্যাচই করাই না কেন, মানে ফ্রি হোক, তুফান ব্যাচ করি বা ম্যাথ হ্যাকার করি, যাই করেছি সবাই ওরা করেছে, তাদের এই কোশ্চেন কোনো আটকাতে পারে না, তারা এখন রেডি আছে। এখন শুধুমাত্র রেলওয়ের প্রিভিয়াস ইয়ার ফলো করো, আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে? আটকাতে পারে না এই কোশ্চেন। আর বলো। অভিজিৎ, একটা পরীক্ষায় পাশ করার জন্য সর্বোচ্চ নম্বরে 36% পেতে হবে। একজন শিক্ষার্থী 113 নম্বর পেয়েছে এবং 25 নম্বর জন্য ফেল করে। আর চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা ভাই, 36% হচ্ছে পাস নাম্বার, 113 নম্বর পেয়েছে এবং 25 নম্বরের জন্য ফেল করে, তাহলে মোট হচ্ছে পেয়েছে এবং এত নম্বরের জন্য ফেল করে, তাহলে এই দুটো যোগ করলে 198 হয়ে গেলো কি আমার পাস নাম্বার। তাহলে 36-এর ভ্যালু যদি 198 হয়, তাহলে 100 নাম্বারের ভ্যালু কত হবে? তো এটাই তো উত্তর এখানে, হ্যাঁ কি না? তো এখানে পুরোপুরি কি দিয়ে কাটবে? ঠিক করেছি আমি? 36%, 113, 198, ঠিকই আছে। চলো তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে এখানে 25। তাহলে উত্তর হয়ে যাবে 25 × 400, মানে 500, 550 উত্তর, অপশন নাম্বার এটা, ঠিক আছে? ওকে নেক্সট। হয়েছে? সবাই বুঝতে পারছো তো? নেক্সট করো এবার দেখি প্রত্যেকে, তাড়াতাড়ি করবে। একটা পরীক্ষায় 1000 জন ছেলে, 800 মেয়ে ছিল, 60% ছেলে এবং 50% মেয়ে পাস করেছে। এবার আমি করব না, সত্যি সত্যি বলছি, এবার নিজেদের করতে হবে। আমি আসবো, এবার চেয়ার নিয়ে বসে থাকবো এখানে। হয়েছে? কি হবে তোর? 1000 ছেলে এবং 800 মেয়ে যদি হয়, বলেছে কত শতাংশ ফেল করেছে। দেখো 1000 ছেলের মধ্যে 60% যদি ছেলে পাস করে, তাহলে 40% ফেল করে, মানে 400 জন ফেল করে। 800 জনের মধ্যে যদি 50% মেয়ে পাস করে, তাহলে মানে 50% ফেল করে, মানে 800 50% আরো 400, তাহলে মোট 800 জন ফেল করেছে। হ্যাঁ, কিন্তু কতর মধ্যে? এটা 1800-এর মধ্যে। আর 100-র মধ্যে কত? তোমাকে এইটুক করতে হবে শুধুমাত্র। ওকে, 4 18 72, 7 আর কত রয়েছে? 4 আর 72 রয়েছে, 8 আর 0 4, মানে এটাই 44.4%, অপশন নাম্বার সি হবে উত্তর এখানে। বোঝা গেছে অঞ্জিলা? এবার আমি বসে থাকবো। আচ্ছা, তোমাদের ভাল লাগে আবির এই প্রত্যেক দিন পড়াশোনা করতে? নীলম, রাহুল, সৌম্যদীপ, বলো প্রতিদিন পড়তে ভাল লাগে? সেই ভালো লাগছে নাকি সঞ্জয়? বাহ। দেখো, দুই রকমের টাইপের স্টুডেন্ট রয়েছে। এবারে কথা হচ্ছে কি বলতো, পড়াশোনা করতে করতে বিরক্ত হয়ে গেছে পড়াশোনার প্রতি, যে পরীক্ষা কেন হচ্ছে না, কেন হচ্ছে না। এবার অনেকের আছে শেখার আগ্রহটা, এটা ভালো জিনিস, কিন্তু একটা সময় কি বলতো, মানে কি নিজেরও কেমন লাগে, আর কত, মানে প্রত্যেক, মানে পড়াশোনা ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন পড়াশোনা, এটার জন্য একটা কেমন লাগে আমার এখন, মানে এতগুলো হয়ে গেছে না, আমার মনে হয় কি একটু ছেড়ে ছেড়ে পালাই। আবার ভাবি না, স্টুডেন্টগুলো তো আমাকে মেরে ফেলবে, টাকা ফাকা নিয়ে নিয়েছে সবার কাছ থেকে, এখন না পড়ালে তো মুশকিল। এবারে কি বলতো, আমরা মানে পড়তে পড়তে না, এই যে যে অবস্থা, অনেক আনন্দ খুশি জীবন থেকে চলে যাচ্ছে, তাই না? আমাদের মানে আমরা করতে পারি না। আমরা অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্ট রয়েছে, মানে পড়াশোনা এমন পড়াশোনা করে না, পুরো লেগে রয়েছে, আর না কোনো অনুষ্ঠান, কোনো কোনো জায়গায় তারা কিন্তু যায় না, দেখবে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়। কিন্তু আমি এটা বলবো, আমিও করেছিলাম ওটা, কিন্তু ওটা করো না। এবারে সব কিছুই করো, পড়াশোনার মাঝে মাঝে একটা নির্দিষ্ট রুটিন থাকবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করে
দিনে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা একটু সময় আহ, পরিবারের সাথে দিতে হবে, একটু খেলার মাঠে যেতে হবে, তাহলে ভালো লাগবে অ্যাকচুয়ালি। ঘরের কোণে বসে থাকলে না সবসময় ভালো লাগে না, একটু অন্যরকম ফিলিং চলে আসে। হ্যাঁ, পড়াশোনা করলেও ভালো লাগে না, না করলেও মনে হয় সবাই আমার থেকে আগে চলে গেল, নাকি নিলাম আমি সব ভুলে গেলাম, এরকম হয়। কি হচ্ছে? রেলের লাইভ ফটো নিচ্ছে না মানে? চলো নেক্সট। তোমাদের ব্যাচ কমপ্লিট করে, এই তাণ্ডব ব্যাচ কমপ্লিট করে তারপরে যাবো একটু ঘুরতে। কারণ এই এই মুহূর্তে আমার এই তাণ্ডব ব্যাচটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তাণ্ডব ব্যাচটাই আমার, ঠিক আছে? সব থেকে ইম্পর্টেন্ট তাণ্ডব ব্যাচ, তারপর অগ্নিমান ব্যাচ রয়েছে, 2-3খানা পেড ব্যাচ রয়েছে মনে হয় অনেক, কিন্তু ফ্রি ক্লাস তো অনেকগুলো, তার জন্য ওরকম মনে হয়। তাণ্ডব রয়েছে, অগ্নিমান রয়েছে, আর বেশি কিছু নেই। আর ডিসক্রিট ম্যাথে 4-5টা ক্লাস হলে কমপ্লিট হয়ে যাবে। চলো আনসার বলো আর কি। ভাবো একবার, জীবনে যদি অঙ্ক না থাকতো তাহলে কি হতো। দেখো, একটা পরীক্ষায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ নম্বরে 20% পায়, সে 5 নম্বরের জন্য ফেল করে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণভাবে সবাই পারবে আমি জানি। দেখো, একজন 20 নাম্বার পেয়েছে, ভালো করে বুঝবে, এবং 20% পেয়েছে, এবং সরি, একজন 30% নাম্বার পেয়েছে, 30%, এবং সে 20 নাম্বার বেশি পায়, মানে 5 নাম্বার থেকে 20 বেশি পায়। আর একজন 20% বেশি, মানে 20% পায়, সে ফেল করেছে 5 নাম্বারের জন্য। ফেল করেছে মাইনাস দিলাম, পাস করেছে বলে প্লাস দিলাম। আমি যদি মাইনাস করে করি তাহলে 10%, এই 10% ভ্যালু হচ্ছে, মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 25 হয়ে যাবে। 10% ভ্যালু যদি 25 হয়, তাহলে 1% ভ্যালু কত হবে আমাকে বলো? 1% ভ্যালু হবে 2.5। তাহলে 1% ভ্যালু 2.5। এবার বলেছে প্রয়োজনীয় কত শতাংশ লাগবে। প্রয়োজনীয়, দেখো, যে 30% পায়, ধরো এখান থেকে বের করো, যে 20% পায় সে 5 নাম্বারের জন্য ফেল করে। 2.5 নাম্বার যদি 1% হয়, তাহলে 5 নাম্বারে 2%, তাহলে এখানে 2% অ্যাড হয়ে যাবে শুধুমাত্র, তাহলে 22% হয়ে যাবে উত্তর। তুমি এখান থেকে বের করতে পারো যে 30% নাম্বার পেয়েছে, সে 20 নাম্বার বেশি পায়, তাহলে 1% যদি 2.5 হয়, তাহলে 20% হচ্ছে 8%, তাহলে সেই 8% বেশি পায়, মানে মাইনাস করে, তাহলে 22 হবে উত্তর। এখান থেকে এটা চাইতে পারে, এখানে চাইতে পারতো যে পাস মার্কস কত, তাহলে 22-এর সাথে 2.5 কিন্তু গুণ করে দেওয়া হতো, ঠিক আছে? তাহলে 55 হয়ে যেত কিন্তু তার পাস নাম্বার। যদি বলতো সর্বোচ্চ নাম্বার কত, তাহলে 1-এর ভ্যালু যদি এটা হয়, তাহলে 100-এর ভ্যালু কত তোমাকে বের করে দিতে হতো, ঠিক আছে? তোমাকে কিন্তু বের করে দিতে হতো, এটা ভালো করে একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? ক্লিয়ার সবার? এটা ভুল কনসেপ্ট। অঙ্ক না থাকলে জীবন কখনো সুন্দর হতে পারে না, অঙ্ক আছে বলে জীবন সুন্দর রয়েছে। দেখো, এই প্রশ্ন যদি আসে তাহলে তোমরা কি করবো? কিছুই করবো না, ঠিক আছে? এই 20%, এই 30%, এই ডিফারেন্সটা নেবো 10%। আর একটা যদি পাস করে, একটা যদি ফেল করে, এটা ফেল করেছে, এটা পাস করেছে, ওকে, যোগ করে দেবো, তাহলে 25 হবে। 10% যদি 25 হয়, 1% কত হয়ে যাবে? 2.5, মুখোমুখি করতে হবে, তাহলে 5 হচ্ছে 2%, তাহলে 20 আর 2 মানে 22 হয়ে যেত উত্তর। সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট, পটপট করে উত্তর বলো। এটা মুখে মুখে করো, কলম লাগাবে না, এটা উত্তর বলো কি হবে, তাড়াতাড়ি। কত তাড়াতাড়ি বলবে, তাড়াতাড়ি স্পিড বাড়াও। আচ্ছা, 32 থেকে এই 20-এর গ্যাপ কত? 12, একটু আগে বললাম আমি, 12%। এবং 30 নম্বরের জন্য ফেল করে, আর 42 নম্বর বেশি পায়, তাহলে 30 আর 42 72। 12 ভ্যালু 72 হলে স্যার 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু 6। আর 1-এর ভ্যালু যদি 6 হয়, তাহলে স্যার 30 নম্বরের ভ্যালু কত হবে? 5%। তাহলে 20 আর 5 মানে 25% হবে পাস মার্কস, মানে পাস পার্সেন্টেজ 25%। বাহ, এই তো গুড, ঠিক আছে, এই তো বুঝে গেছো, ঠিক আছে? কোনো অসুবিধা না, অসুবিধাটা হতে পারে না। তাহলে 32 আর 20 হচ্ছে 12, আর এটা হচ্ছে 72, 1-এর ভ্যালু 6,
তাহলে 30 নাম্বার হচ্ছে 5%, তাহলে 20%, আর 5% পেলে পাস করে তাহলে 25%। যদি বলতো 5 নাম্বার কত, তাহলে 25 সাথে 6 গুণ করতাম। যদি বলতো ম্যাক্সিমাম মার্কস কত, তাহলে 1 এর ভ্যালু 6 হলে 100 এর ভ্যালু কত হতো, 600 হতো। নেক্সট বলো। তাহলে ওরা হতো সেকেন্ডের মতো ওরা। এবার একজন শিক্ষার্থী 30-এর মধ্যে বিজ্ঞান বিষয়ে 32 নম্বর পেয়েছে। যদি অসুবিধা কিন্তু বলবে, আমি আবারও বলছি, ঠিক আছে? যারা লাইভ ক্লাস করছে তাদের জন্য বলছি, যারা পরে দেখবে সেটা তো আমি বুঝতে পারবো না। তো 30-এর মধ্যে বিজ্ঞান বিষয়ে 32 নাম্বার, মানে 32% নম্বর পেয়েছে, তাকে 200-র মধ্যে দেখো ভালো করে বোঝাই, 300-র মধ্যে সে 32 মানে 96 পেয়েছে। 200-র মধ্যে তাকে কত আর পেতে হবে যাতে মোট 500-এর মধ্যে 46 নাম্বার মানে পার্সেন্ট পেয়েছে, মানে 230 পেয়েছে। দেখো প্রথমে ফাঁকি মেরেছে, তারপরে তাহলে ঠেলাবে। এবার কত, 230 যদি পেতে হয়, আগে 96 পেয়ে গেছে, তাহলে এখানে 4, এখানে 10 মানে 3, তাকে 134 পেতে হবে। 200-র মধ্যে 134 যদি পেতে হয়, তাহলে 100-এর ভ্যালু কত হবে, 67 হবে। অপশন নাম্বার বি হবে উত্তর, ঠিক আছে? কারণ সে 300-র মধ্যে সে 32 নাম্বার 32% পেয়েছে, মানে 96 পেয়ে গেছে। মোট 500-র মধ্যে 46 মানে 230 পেয়েছে। তার মানে তাহলে 230 থেকে যদি 96 বাদ, তাহলে 134 তাকে পেতে হবে কত, 200-র মধ্যে। তাহলে 100-র মধ্যে কত, তাহলে 67% হবে উত্তর এখানে। স্যার আমি এটা শেষের দিকে বুঝতে পারিনি। কেন বুঝতে পারিনি, চলো বুঝাই একবার। একটু ভালো করে বুঝতে হবে তো, একটু ভালো করে বুঝতে হবে। স্যার একজন 32% নাম্বার পেয়েছে, বলতে হবে, হ্যাঁ, রাত্রির মতন। 32% নাম্বার পেয়েছে, 42-এ বেশি পেয়েছে, প্লাস 42। একজন 20% পেয়েছে, সে ফেল করেছে 30 নাম্বারের জন্য, ঠিক আছে? আমি কি করবো, মাইনাস করে করবো, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে 32 থেকে 20 বাদ দিলে 12% হয়। আর এখানে হয়ে যাবে কত, প্লাস 30 আর প্লাস 42 মানে 72 হয়ে যাবে। তাহলে স্যার 1-এর ভ্যালু 6 হয়ে যাবে। এবার 1% যদি 6 হয়, দেখো সেই ব্যক্তিটা 30 নাম্বারের জন্য ফেল করে, তাহলে 6 নাম্বার যদি 1% হয়, তাহলে 30 নাম্বার তো 5%, তাহলে 20% আর 5% হয়ে যেত, মানে মোট হয়ে যেত 25% হচ্ছে পাস পার্সেন্টেজ। যদি পাস মার্কস বলতো, তাহলে 25% যদি পাস হয়, তাহলে 1% 6, তাহলে 150 হয়ে যেত তার পাস নাম্বার। যদি ম্যাক্সিমাম বলতো 1% যদি 6 হয়, তাহলে 100-এর ভ্যালু কত হবে, 600। এইটুকু বলেছি আমি। এটা করো, কোনটা বোঝোনি যা। 300-র মধ্যে 32% পেয়েছে, মানে 96 পেয়েছে। মোট প্রথম পেপার 300, তারপর 200, মোট 500-র মধ্যে 46% পেয়েছে, মানে 230 পেয়েছে। সে 96 পেয়ে গেছে, 230 থেকে মোট পেয়েছে। তাহলে এখানে 200-র মধ্যে তাকে কত পেতে হবে, 230 থেকে 96 বাদ দিলে 134 পেতে হবে, তাই না? তাহলে এই 134 পেতে হবে কতর মধ্যে, 200-র মধ্যে পেতে হবে। 100-র মধ্যে কত, আমি তো এইটুকু করেছি শুধুমাত্র, এটা তো বোঝা উচিত ছিল। ঠিক আছে, এবার ক্লিয়ার সবার? এবার তো বোঝা উচিত। নেক্সট ভালো প্রশ্ন, হ্যাঁ, এইগুলো কনসেপ্ট বুঝতে পারলে সবকিছু উড়ে যাবে। সিজিএল ফর্ম ফিল আপ করে দিয়েছে তো, বসো সবাই, তারপর দেখবো। বলো তাড়াতাড়ি। একটা পরীক্ষায় যেখানে পূর্ণ নম্বর 500 ছিল, এ বি এর থেকে 10% কম পায়, বি সি এর থেকে, দেখো তোমাদের রেশিও হয়ে গেছে। ওকে, রেশিও যখন হয়ে গেছে, এবার এই কনসেপ্ট বোঝা উচিত। এ এখানে বি, এ বি এর থেকে 10%, বি এর থেকে 10% মানে 1/10। তো বি যদি 10 হয়, তার থেকে 1 কম মানে 9 পেয়েছে এটা। আবার এখানে দেখো সি হবে, বি সি এর থেকে 25%, 25% মানে 1/4। তো সি যদি 4 হয়, তাহলে 1 বেশি পেয়েছে, মানে 5 হবে বি। আবার এখানে ডি আসবে, ডি সি ডি এর থেকে 20% কম, 20% 1/5। তো ডি যদি 5 হয়, 1 কম পাবে, তার মানে এটা 4 হয়ে যাবে। এবার তোমরা কিভাবে করবে, আমি এরকম ভাবে করেছি, তুমি সোজাসুজি বসাতে পারবে, কারণ এ আর ডির গল্প রয়েছে। তো সেই হিসাবে দেখো, এখানে তো 10 বসবে, এখানেও 10 বসবে, তোমরা জানো এই কনসেপ্ট। এখানে 4 যদি বসে, এখানেও 4 বসে, এখানে কি রয়েছে ভাই, 5, এখানে 5 বসবে। আমি এটা করে বোকা সেজে গেছি, আমি সোজা করে করলে আমার ভালো হতো। তাহলে এখানে কি রয়েছে, 4 বসবে, এখানে 4। এই কনসেপ্টটা জানো তোমরা, জানো তো? যে স্যার 9 আর 10, তাহলে এই ফাঁকা ঘরগুলোতে কি বসবে, এই ফাঁকা ঘরগুলোতে এই সংখ্যাটা বসে গেল। 5 আর 4 ছিল, তাহলে এই ফাঁকা ঘরে কি বসবে, ঠিক পরের সংখ্যাটা বসে, আর এইদিকে এই সংখ্যাটা বসে যায়। আর এখানে 4 আর 5 ছিল, তাহলে এই ফাঁকা ঘরে কে কে বসবে, কারণ এই 4 ছিল, তাহলে 4 4ই বসে গেল, ফাঁকা জায়গায় নিয়ারেস্ট নাম্বারগুলি বসে। তাহলে এটা যদি করি আমি, 5 9 45, 4 45 180 হয়ে গেল।
আর ডি দেখো অ্যাকচুয়ালি কাটাকাটি করলে ভালো হবে আমার মনে হয়। এ আর ডির গল্প বলেছে তো, তাহলে এই 4 কেটে দাও, এই 5 কেটে দাও, তাহলে 9 আর 10 পড়ে রয়েছে, 9 আর 10। এ যদি 360 হয়, তাহলে 9 এর ভ্যালু যদি 360 হয়, 4 দিয়ে গুণ করেছে, তাহলে এখানে 4 দিয়ে গুণ করলে 400 হবে। তাহলে 400 পেয়েছে, কতর মধ্যে পেয়েছে? 500-র মধ্যে। 400/500 মানে 4/5 মানে 80%। অপশন বি, ভালো প্রশ্ন ছিল, বি হবে রাইট আনসার এখানে। 700টি কেন হবে? এটা দেখো, এটা দেখো, হয়েছে? এটা খুব সুন্দর প্রশ্ন ছিল, ভালো করে বোঝে না, একটু না বুঝলে বলো। এই কনসেপ্টটা রেশিওতে শেখানো হয়েছে, যে না হয় তাহলে এ বি বি মানে এইরকম ভাবে করতে পারতে, যে এ বি এর থেকে 10%, বি এর থেকে বি যদি 10 হয় এটা 9 হবে, এ বির গল্প। বি সি এর থেকে 25%, 25 হয় 1/4, তো এটা যদি 4 হয় এটা 5 হয়ে যাবে। একইভাবে সি ডি এর থেকে 20%, মানে 20% 1/5, এটা যদি 5 হয় এটা 4 হয়ে যাবে। আমি জানি স্ট্রেট গুণ করলে এ হয়, এটা গুণ করলে ডি হয়ে যায়, তাই না? আমরা তো জানি, শিখেছি তো। তো যেহেতু এ আর ডির গল্প বলেছে, তাহলে আমি এই কি করবো, এই 4 কাটবো, এই 5 করবো, তাহলে এখানে 9 আর 10 রয়েছে, 9 আর 10 রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার সবার? এবার তো অঙ্ক এখানে শেষ। তাহলে 9 এর ভ্যালু যদি 360 হয়, তাহলে 10 এর ভ্যালু তো 400 হবে। ওকে, তাহলে 400 পেয়েছে কতর মধ্যে? 500-র মধ্যে পেয়েছে। ব্যাস, তাহলে 100-র মধ্যে কত? এটা করলে তোমার চলে আসবে 80%। এই তো বলে দিয়েছি লালটু, এবার বোঝা উচিত। সহজ প্রশ্ন এটা, কিন্তু কনসেপ্ট রয়েছে সুন্দর। বোঝা গেছে এবার? নেক্সট প্রশ্ন করো, পটপট করে অঙ্ক করাবে কিন্তু তোমরা। এবার আমার কাছে পড়ো, পরিষ্কার কথা ভাই, আর সময় নাই। এবারে সিলেকশন পাওয়ার শুধুমাত্র সময় এসছে, এবার সিলেকশন পাওয়ার পেতে হবে, আর অনেক খেলা খেলেছো। আর এরপরে যদি আমি কোনো ব্যাচ নিয়েছি, আমার ব্যাচে তোমরা ভর্তি হবে না, ঠিক আছে? তাহলে মজা লাগছে না, আর আর ভর্তি হবে না। প্র্যাকটিস করবে, ইউটিউবে করাবো, সেটাই করবে। আমার আর কোনো ব্যাচে তোমরা ভর্তি হবে না প্র্যাকটিস ক্লাস ছাড়া। যদি একটা বইয়ের দাম প্রথমে 25% হ্রাস করা হয়, তারপর 20% বৃদ্ধি করা হয়, তাহলে কি করবো? দেখো রেলের না, এবার এনটিপিসিতে আমি না হলে 15খানা প্রশ্ন খুঁজে পেয়েছি এরকমই, 15খানা প্রশ্ন, যার মধ্যে ফার্স্ট 5 জুনে একটা প্রশ্ন দিয়ে দিয়েছিল, ফার্স্ট শিফটেই। তো কথা হচ্ছে তোমাকে শিখতে হবে, তাই না? কনসেপ্ট বুঝতে হবে, যে প্রথমে 25% বেড়েছে। দেখো ভালো করে বুঝবে, এখানে একটা কনসেপ্ট আমি আজকে বুঝাবো, ভালো করে খেয়াল করবে। 25% আমি প্রথমে 25% কমলো, আচ্ছা কনসেপ্ট বোঝাই। ধরো 100 টাকা ছিল, সেটা 25% কমে সেটা 75 হলো। আবার এটার পর আবার 20% বাড়বে, তার মানে 15 বাড়বে, তাহলে 15 যদি বাড়ে অ্যাকচুয়ালি 90 হয়ে যাবে এখন। তাহলে কতটা ডিক্রিজ হলো? 10% ডিক্রিজ হলো। এটাই তো বলেছে, 10% ডিক্রিজ হলো। ঠিক আছে, হ্যাঁ, এটা 10%, এটা হচ্ছে কনসেপ্ট। কিন্তু আজকে আমি তোমাদের বোঝাবো সাকসিভ চেঞ্জ, আসল কনসেপ্ট। ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ ছেলেরাই জানে না যে সাকসিভ কখন লাগে, টিচাররা জানে না, তো কি করবে? টিচাররাও জানে না। একজন তো আছে শুধু বলে দেবে গুণ করবে, গুণ করবে, অঙ্ক দেখে দেখে নাকি করাচ্ছে এখন। ওকে, যাই হোক, আমি সেটাই ভাবি যে কোনো টিচার যদি একটা গুণ না করতে পারে দুই সংখ্যার, তাহলে কি করে পড়াচ্ছে ইউটিউবে? মানে যদিও পড়াতো না, এখন এখন পড়ায়, নিজের পায়ে নিজেই কুড়ুল মারলো ইউটিউবে এসে, যা করছিল ভালোই করেছিল। যাই হোক, বলে লাভ নাই। ঠিক আছে, তো এই অঙ্কটাকে ভালো করে বুঝবে। আমরা রেশিও মেথডে করতে পারি। 25% মানে 1/4, 4 ছিল 1 কমে 3 হয়েছে। 20% মানে 1/5, 5 ছিল 1 বেড়ে 6 হয়েছে। এবারে আমরা না কাটাকাটি করতে 2 3, দেখো 10 ছিল, এটা 9 হয়েছে, তাহলে কত কমেছে? 1 কমেছে, কত? 10-এ কত ভাই? 100-তে কত? তাহলে 10%। এটা তুমি করতে পারো, কিন্তু আমি অ্যাডভাইস করছি এটা তখনই করবে যখন এগুলো ফ্র্যাকশনে থাকবে। সব থেকে বেস্ট হবে কি জানো? সব থেকে বেস্ট হবে হচ্ছে একটা ফর্মুলা ইউজ করো না। কেন ফর্মুলা আমি আজকে শেখাবো তোমাদের, ঠিক আছে? a প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100, এটা করলেই উত্তর চলে আসে। কেন স্যার? ভালো করে বুঝবে। লালটু, কে কে রয়েছে? নীলম, জয়দেব, হ্যাঁ। এবার দেখো, এটা কনসেপ্ট বোঝো, এটা বোঝা গেছে? দেখো এটা করবে, আমি পরে সাকসিড জিনিসটা বলছি যে কেন আমরা ইউজ করি।
দেখো 25% কমেছে। তারপরে এটা কিন্তু ডিসকাউন্টের ফর্মুলা না, ডিসকাউন্টের ফর্মুলা হচ্ছে এটা এ প্লাস বি মাইনাস এ ইন্টু বি বাই 100, এটা ডিসকাউন্টের ফর্মুলা, ঠিক আছে। কিন্তু সাকসিসিভ ফর্মুলা হচ্ছে এটা। তো এখানে -25, এটাও উত্তর বেরিয়ে আসে, কোনো অসুবিধা নেই সেটা নিয়ে। তো -25 এবার 20 হবে, মাইনাস এ প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100, এটা করলে উত্তর চলে আসবে একবারে, এটা করলে একবারে চলে আসবে। তো -5 হয়ে যাবে, 4 5, এখানে -5 মানে -10। এইবার আমাকে বলো যে কেন সাকসিসিভ লাগলো, কেউ বলতে পারবে? বলো দেখি। আচ্ছা, কেউ বলতে পারবে যে সাকসিসিভ কেন লাগলো, সাকসিসিভ কেন লাগে সেটা বলতে পারবে? না ভাই, একজনের নাম বলা সম্ভব নয় ওগুলো ওইরকম ভাবে। ওই দেখো পবিত্র, দেখো কথা হচ্ছে না, ওই স্যারের টার্গেট, বলছি না ভুল খারাপ বলছি না, টার্গেট থাকে নতুন নতুন স্টুডেন্ট, এমন ভাবে করে এরকম করে চিৎকার করে শুরু করবে না, মানে কি যেন কি হয়ে গেছে। আর বিভিন্ন ছবি টবি সাকসে, মানে বিভিন্ন যারা চাকরি পেয়েছে সে কার কাছে পেয়েছে ভগবান জানে। তো আমি বিশ্বাস করি এটা কেউ নয়, কোনো পার্টিকুলার টিচারের কাছে পড়ে চাকরি হয় না। তোমরা আমার কাছে পড়ছো, কিন্তু আমি এটাও জানি তোমরা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করছো, নিজের মতন করে করছো, এটা স্বাভাবিক, আমিও করেছি। তো কথা হচ্ছে এটা হতেই পারে, কোনো নির্দিষ্ট কোনো শিক্ষক সিলেকশন দেয় না, সিলেকশন পাওয়ার পেছনে অনেক কিছু ব্যাপার থাকে। হয়তো তোমরা আমার কাছে কনসেপ্ট বুঝছো, তুমি কোনো বই ফলো করছো, কারো কাছে মক টেস্ট দিচ্ছ, কারো কাছে জিকে পড়ছো, আমি জানি এটা স্বাভাবিক, এটা এটা ন্যাচারাল, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি চাকরি দিয়েছি, এটা একটা বেশি এটা বেশি ব্যাপার, ঠিক আছে। তো বিভিন্ন এগুলো দিয়ে নতুন স্টুডেন্টদের নিয়ে আসে, আর যারা ভর্তি হয় তারাই বাস খায়, আঝরা বাস। আচ্ছা, ওই স্যারের কাছে যারা পড়েছে পবিত্র, উনি কি নিজের কন্টেন্ট কোনোদিন আপডেট করে? সত্যি করে বলো, আমি বদনাম করছি না, আমি খারাপ লাগে একজন টিচার হিসেবে যখন বলে আমি 1000 সিলেকশন দেবো, আমি মনে মনে ভাবি আমি তো ভাই 1 লক্ষ সিলেকশন দেবো। তারপর ভাবি যে 1 লক্ষ সিলেকশন মানে 1 লক্ষ ভ্যাকেন্সি তো নাই, এটা আমি তখন ভাবি। কোন, এরা সবাই এরা সবাই ভর্তি হয়েছিল, এরা সবাই ভর্তি হয়েছে, ফাঁদে সবাই পড়েছে, সবাইকে ফাঁদে ফেলায়। সেই কোন স্যারের কথা হয়নি। চলো নেক্সট। হয়েছে। এইবার বলি সাকসিড কখন লাগে, একটু ভালো করে বুঝে নাও, ঠিক আছে, ভালো করে বুঝে নাও সাকসিড কখন লাগে। ধরো একটা রেক্টেঙ্গেল, ভালো করে বুঝবে, ধরো আমি ইনকাম করছি, ধরো 100 টাকা ইনকাম করছি, না এখন একটু বেশি করি, ঠিক আছে, 100 টাকা একটু বেশি করি। ধরো প্রথমে ভাই আমার কমে গেল 20%, 80 হলো, ঠিক আছে। আবার দেখলাম যে 30% বাড়িয়ে দিলাম, তার মানে 24 টাকা আরো বাড়লো, 80 30 বা 24 টাকা, তাহলে 104 টাকা হলো। তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে কম বেশি হয়ে আমার অ্যাকচুয়াল নেট এফেক্ট পড়ছে, তখনই সাকসিড লাগবে। দেখবে এখানে তাহলে আমার বাড়লো 4% বাড়লো। আমি বলেছি প্রথমে আমার 20% ডিসকাউন্ট হয়েছে, মানে কমে গেছে, তারপর 30% বেড়েছে। দেখবে এখানে -20, ওকে, -20 +30, তো এখানে -20 × 30/100। তো দেখো যখনই করবে, কথা হচ্ছে এখানে যখনই করবে, দেখো এটা মাইনাস তোমার কত হয়ে যাবে, 10 হয়ে যাবে শুধু, আর এটা প্লাস কত -6 হয়ে যাবে, তার মানে এখানে 4% বাড়লো।
কারণ এখান থেকে সাকসেস পরিষ্কার বুঝতে পারে, সাকসেস মানে হচ্ছে কনজিকিউটিভ। আমার ইনকাম এটা ছিল, এখন 20% কমেছে, আবার বেড়েছে, মানে আমার ইনকামের ওপরই সাকসেস মানে কনজিকিউটিভ। তো সেই হিসাবে সাকসেস লাগবে। যেমন আর একটা এক্সাম্পল দিই, ধরো রেক্টেঙ্গেল রয়েছে, ভালো করে বুঝবে, রেক্টেঙ্গেল লেন্থ এটা, ব্রেথ এটা, 10% বাড়লো আয়তক্ষেত্র এটা, ব্রেথ বাড়লো কত স্যার, এখানে আমার ধরো 20%, আমার এটা 10% এটা ডিক্রিজ হলো, 20% এটা ইনক্রিজ হলো, তখনও সাকসেস লাগবে। কারণ কি জানো, লেন্থ আর ব্রেথ গুণ হয়ে তার এরিয়ার পরিবর্তন হয়। কারণ লেন্থ এই যে দুটো পরপর গুণ হয়ে তো এরিয়া আসে, এটাই জন্যই সাকসেস লাগবে। কারণ এই দুটোর এফেক্ট এখানে পড়ে, এই দুটোর এফেক্ট এখানে পড়ে, এটা ভালো করে বুঝবে। কিন্তু এটা দিয়ে দেবে, এটা দিয়ে দেবে, এটা কখনো সাকসেস লাগবে না। এইখান থেকে আমরা কনসেপ্ট বুঝবো। তার জন্য ধরো 10% কমলো, 20% বাড়লো, তুমি সাকসেস লাগাতে পারো। কারণ এই দুটোর নেট এফেক্টই আমার এরিয়াতে পড়ে, যেমন এই দুটোর নেট এফেক্টই আমার ইনকামে পড়েছে। বোঝা গেছে? চলো নেক্সট বলো, তাহলে এটা করে দাও পট করে। কি হবে এটা পট করে বলে দাও, তাড়াতাড়ি বলে দাও। আগে আমি অঙ্ক প্রত্যেকটা স্টুডেন্টকে, যারা আগের ব্যাচে 1 মাস 1 বছর আগেই আমি রাত জেগে জেগে অঙ্ক প্রত্যেক স্টুডেন্ট করতাম। এখন আর পারি না, কারণ কি বলো তো, এখন আর সময় নেই। সত্যি কথা বলতে 3-4 যখন ব্যাচ হয়ে যায়, রাত্রেবেলা কখন যে ঘুমিয়ে পড়ে নিজেও যাই না, আর শরীরে এতটাই উইক হয়ে যায়। বোঝা গেছে? তার জন্য আর স্টুডেন্টদের করি মাঝে মাঝে, যেগুলো সামনে পাই করে দিই, কিন্তু বেশিরভাগ এখন আর করে দেওয়া হয় না। আগে সবাইকে করে দেওয়া অঙ্ক, একটা পুরো খাতা শেষ হয়ে গেছে আমার করে দিতে দিতে। যাই হোক, এখন যেটা সামনে পাই করে দিই, কিন্তু আর সেই সময়টা পাই না আমি আর। এবার নিজের জন্য একটু সময় বের করতে হবে পরে, এই ব্যাচ শেষ হয়ে গেলে। উত্তর কি হবে? আচ্ছা এবার কি হবে দেখো, একটা পণ্যের দাম 10% এবং তারপর 20% বৃদ্ধি করা হয়েছে, শেষ বৃদ্ধি পেলেও দাম এত হয়। আচ্ছা আমরা কেমন ভাবে করব? করতেই পারি স্যার এরকম করে, দেখো তুমি সাকসেস লাগাতে পারো, রেশিও মেথড করতে, যা ইচ্ছা তাই করতে পারো। ধরো কথা হচ্ছে 10% মানে 1/10, তো 10 ছিল সেটা 11 হয়েছে, 20% আবার 1/5, 5 ছিল সেটা 6 হয়েছে। এবার তুমি কাটাকাটি করতেই পারো, 2 দিয়ে কাটলে 3 হবে, 2 দিয়ে কাটলে 5 হয়ে যাবে। দেখো এটা তাহলে গুণ করলে 25 সংখ্যাটা ছিল, এখন 33 হয়েছে। 33 ভ্যালু যদি 33 হয়, তাহলে 25 ভ্যালু কত হবে? 25 হবে। এটাই হচ্ছে সবথেকে নিয়ম। তুমি সাকসেস লাগাতে পারো যে স্যার 10 তারপরে 20 এরকম ভাবে করতে পারো, কিন্তু সবথেকে বেস্ট হয়ে যাবে এখানেই। ঠিক আছে, চলো নেক্সট। বোঝা গেছে আমি কি বোঝাতে পেরেছি? 10% মানে 1/10, 10 ছিল সেটা 11 হয়েছে, 20% মানে 1/5, 5 ছিল 1 বেড়ে 6 হয়েছে। কাটাকাটি করতেই পারো, কারণ এটা এটা রেশিও তো বেরোবে, এটা একটা রেশিও বেরোবে। তাহলে যখন 25 এটা 33 হয়ে যাবে, 33 ভ্যালু যদি 33 হয়, তাহলে 25 ভ্যালু 25ই হবে। চলো নেক্সট, এটা করো পট করে। যখন কাপড়ের দাম 25, চলো ফটফট করে কমপ্লিট করো, অনেক প্রশ্ন করবো আজকে। যখন কাপড়ের দাম 25% কমানো হয়েছিল, তখন কাপড় এই যে এই কনসেপ্টটা, স্যার এই কনসেপ্টটা কেন হবে? মোট লাভ না, এটা মোট আয় হবে। আয় হবে, রেভিনিউ বলেছে, রিসিপ্ট বলেছে, ভালো করে বুঝবে। কাপড়ের দাম মানে কাপড় হচ্ছে প্রাইস, 25% মানে 1/4, 25% 1/4, 4 ছিল 1 কমে 3 হয়েছে, মানে কাপড়ের দাম। এবং কাপড় বিক্রির পরিমাণ এবার 20% বেড়েছে, মানে 1/5, 5 ছিল 1 বেড়ে 6 হয়েছে। এবার কি দেখো ভালো করে, যখন কাপড়ের দাম 4 টাকা ছিল, তখন কাপড় বিক্রি 5 টাকা হতো। এখন কাপড়ের দাম কম, তাহলে 6 বিক্রি হচ্ছে। তাহলে আমি যদি গুণ করি, তাহলে কি নেট এফেক্ট পাবো না? ইয়েস স্যার পাবো। এটা 20, এটা 18। ঠিক আছে ভাই, কাটাকাটি করলে 10 আর 9 হয়ে যায়, তাহলে 1 কমে গেছে তবুও কত? 10-এ। আর 10-এ কত? 10% ডিক্রিজ হবে, উত্তর এটা। দেখো কমে গেছে, দেখো। এইবারে স্যার ডিক্রিজ, হ্যাঁ স্যার এটাকে এরকম ভাবে করা যায় না, এই দুটোর নেট এফেক্ট তার আয়ে পড়ে। তার জন্য তুমি এখানেও করতে পারো সাকসেস, যে -25 তাহলে +20, মাইনাসে প্লাসে মাইনাস a ইন্টু বি বাই 100, এটা করলেও দেখো সে 10% ডিক্রিজ চলে আসবে। তার মানে ফুল কনসেপ্ট ক্লিয়ার। এই কনসেপ্ট ভালো করে বুঝতে, এটা অনেকেই দিতে পারে না যে কনসেপ্টটা কি করে আসে সাকসেস। ঠিক আছে, নেক্সট। বোঝা গেছে? পবিত্র, মামুনি, রাত্রি, নীলম, হ্যাঁ এখানে ভর্তি হচ্ছে, আর কোনো জায়গায় ভর্তি হতে হবে না।
ভর্তি হলেও তোমাদেরই ফল্ট হবে, এর বেশি তো পাবে না কোথাও, ঠিক আছে। অনেকে জানি না কেউ ভর্তি হয়েছে কিনা, বাট এর থেকে বেশি তো কেউ সাজিয়ে গুছিয়ে করতে পারবে না ক্লাস কোনোদিনও, কোনোদিনও পারবে না। কারণ একটা পিপিটি দিয়ে মানুষের 5 বছর 6 বছর পুড়িয়ে দেয়, আর আমার প্রত্যেকটা পিপিটি আলাদা থাকে, প্রত্যেকটা পিপিটি আলাদা করি আমি। আর যতগুলো ব্যাচ পুড়িয়েছি প্রত্যেকটা পিপিটি আলাদা থাকে আমার, কিছু না কিছু চেঞ্জ থাকবেই আমার। সবসময় চেষ্টা করি সম্পূর্ণ আলাদা চেঞ্জ করার, কিন্তু দুই একটা প্রশ্ন ঢুকে যায়, করা যায়, কারণ প্রিভিয়াস ইয়ার তো ফলো করি আমি। আর প্রত্যেকটা বই স্ট্যান্ডার্ড বুক থেকে ফলো করা হয়, ইংলিশ ভার্সনের বুক থেকে, ঠিক আছে। একটা দ্রব্যের মূল্য প্রথমে 20% হ্রাস পায়, এটা আমি আর করবো না, নিজেরা করে নিও, ঠিক আছে। 20% হ্রাস পায় মানে 1/5, 5 ছিল সেটা 4 হয়েছে। তারপর 30% 3/10, 10 ছিল সেটা 13 হয়েছে। তো এটা যদি করি অ্যাকচুয়ালি কাটাকাটি করতেও পারি আমি, দরকার নেই, এটা 50 হবে, এটা 52 হবে, ঠিক আছে। তো এই এটার ভ্যালু যদি এখানে 416, কেন দরকার নেই বুঝে নিয়েছিলাম, কারণ এখানে 8 দিয়ে গুণ করলে হবে, তাহলে এখানে 8 দিয়ে গুণ করলে 400 হবে উত্তর, অপশন নাম্বার সি, ঠিক আছে, 400 হবে উত্তর। হয়েছে অভিজিৎ, হেমন্তী, পিওর, দিশা, রিয়া, অঞ্জিলা। এরপর আমার সাথে সাথে তোমরা শুধুমাত্র আমার প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস ক্লাসটা করবে ব্যাস, ঠিক আছে। আর এটা তো কদিনে শেষ হয়ে যাবে, আমার সাথে প্র্যাকটিস ক্লাস করবে, আর অঙ্ক করতে হবে না, এবার নিজে নিজে করবে, তারপর আর দরকার নেই কোনো ব্যাচ নেওয়ার, শুধু আমার সাথে প্র্যাকটিস করবে ইউটিউবে ব্যাস, আর দরকার নেই, আর কোনোদিনও নেওয়ার দরকার নেই ব্যাচটা আছে। এটা করে দাও তো দেখি, একই কোশ্চেন এখান থেকে। এবার এনটিপিসি পরীক্ষা এই কনসেপ্ট থেকে অনেক প্রশ্ন এসছে, আমি তো 12-13 ওখানে দেখেছি, কিন্তু আরো বেশি এসছে। একটা খামারের কর্মরত কর্মচারীর সংখ্যা 25%, দেখো ঠিক একই কনসেপ্ট, কর্মচারীর সংখ্যা 25%, 1/4, 4 ছিল 1 বেড়ে 5 হয়েছে, এটা হচ্ছে লেবারের সংখ্যা। মজুরি মাথা পিছু 25%, তো আমি যদি স্যালারি বলি 25% মানে 1/4, তো 4 ছিল এটা 5 হয়েছে, সরি বৃদ্ধি পেয়েছে, এটা কমেছে না, এটা 3 হবে, 3 হবে। তাহলে কতটা কমেছে বেড়েছে আমি বলতেই পারি মোট, তাহলে এখানে 16, এখানে 15 হয়েছে, কতটা কমেছে, 1 কমেছে 16, তাহলে 1/16 মানে 6.2/3%, আর সেটা মানে হচ্ছে এই যে 1/16 মানে 6.1/4%, তো এটা রয়েছে উত্তর, অপশন নাম্বার ডি। 3 হবে না, 25/4 হবে। স্যার সায়েন্সের খবর কত দূর, সায়েন্সের খবর তৈরি হচ্ছে, সায়েন্স সময় লাগবে একটু, গ্রুপ ডির জন্য এনাফ হবে। আমি ওই এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট কোনো ওটা বাদ দাও, এনটিপিসি তো সেমনি সায়েন্স আসবেও না, গ্রুপ ডির আগে অনেক আগে হয়ে যাবে আশা করছি। শুধু সায়েন্স না, প্রত্যেকটা সাবজেক্টকে খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে, প্রিভিয়াস ইয়ারকে ফলো করে সুন্দর করে, হ্যাঁ। তো আমি দেখলাম রামবান থেকে না, যে রামবান তৈরি করা হয়েছিল, বিশ্বাস করো রামবান থেকে রেলের গ্রুপ ডিতে অনেক প্রশ্ন এসছে, অনেক প্রশ্ন। আমি ডায়লগ মারছি না, প্রায় 65% আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারগুলো যখন করছিল ওইগুলো, 65% থেকে 70% অনেক প্রশ্ন ওই ওই রামবান থেকে এসছে রেলের গ্রুপ ডিতে, ঠিক আছে। রামবানটা রামবানই হয়েছিল, এটা আর কি করব, ফটাফট করো। রামবানটা মারাত্মক লেভেলের নোটস হয়েছিল, রামবান মারাত্মক লেভেলের। এটার সংখ্যা 11.11% বৃদ্ধি পেয়েছে, সংখ্যার পুরাতন মান পেতে হলে কত শতাংশ কমাতে হবে? এটা মানে তোমাকে জানতে হবে তাই না, এটা মানে তো তোমাকে জানতে হবে, 1 মানে 9, 9 ছিল 1 বেড়ে 10 হয়েছে, তাহলে এখান থেকে আবার এখানে আসবো, পুলিশ পুলিশ গন্ধযুক্ত প্রশ্ন, তাহলে 1 কমাতে হবে 10-এ, আর 1/10 মানে 10% হবে, তো এখানে 10% হবে উত্তর, অপশন নাম্বার ডি। এই দেখো সাধারণ জিনিসটা ভুল করে দিল, এটা মানে 1/9, তো 9 ছিল 10 হয়েছে, এবার সংখ্যার পুরাতন মান পেতে গেলে কত বাড়াতে হবে, তাহলে পুরাতন মান 1 কমাতে হবে, কার উপরে, 10-এর উপরে, এটা ভুল করলে তো ভাই কপাল ঠুকতে হবে, 1/10 মানে 10% উত্তর হবে। হ্যাঁ, সবাই ভুল করে দিয়েছে, কি ব্যাপার, যা সর্বনাশ, দেখেছো কি অবস্থা। 11.11% মানে 1/9, 9 ছিল 10 হয়েছে, এবার 10 থেকে আবার 9 যদি আসতে হয় 1 কমাতে হবে 10-এ, আর 1/10 মানে তো এটা, এখানে আমরা এই রুল ইউজ করতেই পারতাম, এরা মানে হচ্ছে 1/9, অ্যাকচুয়ালি 9-এ 1 বেড়েছে, তাহলে 9 একে 10 হয়ে যাবে, এবার 1 কমাতে হবে, 1/10 মানে 10%, এটা ভুল হয়ে গেল, সর্বনাশ। এরকম ভাবে সিলি মিস্টেক হয়, সবারই হয়, আমারও হয়, ঠিক আছে, আমারও হয়, তো একটু দেখে দেখে করো, হ্যাঁ।
ডাহা সর্বনাশ। নেক্সট, এখানে আমার আমার না ভীষণ ভালো লাগে এই টপিকটা বোঝাতে। তোমরা জানো আমি জানি, বাট আমার না ভীষণ ভালো লাগে এটা বোঝাতে, এই কনসেপ্টটা। ঠিক আছে, চলো পুলিশ পুলিশ গন্ধ প্রশ্ন, উত্তর কি হবে দেখি তাড়াতাড়ি। দেখো, আচ্ছা চিনির দাম 20% বেড়েছে, ভালো করে বুঝবে। হ্যাঁ, আমি একটা কনসেপ্ট দেবো, আমার ভীষণ ভালো লাগে কনসেপ্ট বলাতে। ডিম দিয়ে বোঝাই সবসময়, তুমি 5টা ডিম খাও দিনে, দিনে দিনে 5টা ডিম খাও। আমি তো ভাই খেতে পারি না, কারণ কোলেস্ট্রল বেশি। ধরো 5টা ডিম খাও তুমি এখানে, তো এখানে হচ্ছে এটা হচ্ছে কনজামশন। দাম কত? একটা ডিমের দাম এখন 6 টাকা যত সম্ভব এটা। তাহলে যে খরচটা হলো এক্সপেন্ডিচার, সেটা হচ্ছে 30 টাকা। তাহলে এখান থেকে একটা ফর্মুলা পেয়ে যাই অ্যাকচুয়ালি, যে এক্সপেন্ডিচার সমান সমান প্রাইস ইন্টু কনজামশন। ভালো করে বুঝবে, এখান থেকে প্রশ্ন অবশ্যই দেবে। এক্সপেন্ডিচার সমান সমান প্রাইস ইন্টু কনজামশন, তাই না? ইয়েস স্যার। তাহলে প্রাইস মানে কি হবে? এক্সপেন্ডিচার বাই কনজামশন। কনজামশন মানে ভোগ ব্যয়, তুমি কতটা খাচ্ছ। আর এখানে কনজামশন মানে হচ্ছে এক্সপেন্ডেড প্রাইস। এটা একটু লিখে নিও যারা নতুন রয়েছে। তাহলে চিনির দাম 20% বেড়েছে, মানে প্রাইস 20% মানে 1/5, 5 ছিল 6 হয়েছে। খরচ যদি একই থাকে, ওকে, খরচ ব্যয়ের পরিবর্তন না হয়, মানে খরচ যদি একই থাকে, কনজামশন রেশিও একই উল্টে যায়। তার কারণ কি, কেন উল্টাবে? কারণ আমি একটু আগে বললাম প্রাইস আর কনজামশন গুলো 30 হবে, এটা 30, মানে খরচ দেখো একই রয়েছে না, তার জন্যই। মানে খরচ যদি একই থাকে, তাহলে প্রাইস যেটা হবে তার ইনভার্স রেশিও হয়ে যাবে কনজামশন রেশিও। তাহলে কতটা কমিয়েছে? 1 কমিয়েছে। কত স্যার? 6। আর 1/6 মানে তো 16 × 2/3%। অপশন সি হবে উত্তর এখানে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে সি, এটা এরকম ভাবে করবো, খুব ভালো করে বুঝে বুঝে করবে। এখান থেকে অনেক প্রশ্ন বেরোবে কিন্তু এখনই। ঠিক আছে, যদি খরচ একই থাকে, প্রাইসের উল্টো রেশিও কনজাম্পশন হয়ে যায়, তাহলে এই একের ভ্যালু কত স্যার? ওই একের ভ্যালু হচ্ছে আমার এই 1 কমেছে 6, আর 1/6 মানে 16 × 2/3%। ওখানে করতে হবে তোমাকে। হ্যাঁ, 2/3%, এখানে নেই, 2/3% লিখে নিতে হবে। চলো নেক্সট, এবার দেখি। তাহলে পট করে বলে দাও একই প্রশ্ন, বলো তাড়াতাড়ি। কোশ্চেন নম্বর 44। আর আর বুঝতে হবে, খাদ্যের দাম 10% বেড়েছে, মানে 10 ছিল 11 হয়েছে। তাহলে একজন মানুষের ব্যয় কতটা কমাতে হবে যাতে খরচ না থাকে? তাহলে 11 আর 10, তাহলে কত কমিয়েছো? 11তে, মানে 9.09%। 9 × 1/11%, সরি। তো 1/11 মানে 9 × 1/11, অপশন নাম্বার এ হবে উত্তর। ঠিক আছে, আগের অঙ্কটাই এটা, এটা আগের অঙ্ক। এটা প্রাইস রেশিও কনজাম্পশন একই থাকবে, মানে উল্টে যাবে। 11 10, 1 কমেছে 11তে, মানে 9 × 11, 1/11। এটা দেখি, পট করে বলে দাও দেখি কে পারে। দেখো, এখানেও বলেছে এক্সপেন্ডিচার কতটা বৃদ্ধি পাবে। এবারে আমি জানি, একটু আগে ভালো করে কনসেপ্ট বোঝাই। চলো, 20% মানে 1/5, তো 5 ছিল 1 কমে 4 হয়েছে। ব্যবহার মানে কনজামশন 20% বৃদ্ধি, মানে 1/5, 5 ছিল 6 হয়েছে। কনসেপ্ট বুঝবে, এটা হচ্ছে আসল কনসেপ্ট। তাহলে এক্সপেন্ডিচার সমান সমান কি হবে? 5 5 এ 25 হয়ে যাবে, এটা হয়ে যাবে 24 গুণ করলে। তাহলে কতটা কমেছে? 1। কত স্যার? 25, আর 1/25 মানে 4% ডিক্রিজ হবে। এটা হচ্ছে আসল কনসেপ্ট, এটা হচ্ছে আসল কনসেপ্ট। কিন্তু আমি একটু আগে তোমাদের বললাম যে প্রাইস আর কনজাম্পশন গুণ হয়ে যদি এক্সপেন্ডিচার পাই, তাহলে সাকসেস লাগবে। দেখো, এটা এবং এটাই তো বলেছে। তাহলে 20% হ্রাস, এখানে 20% বৃদ্ধি, মাইনাস a × b/100, এটা করলেও উত্তর চলে আসবে -4%। তাহলে আমার মনে হয় কোনো অসুবিধা নেই এই কনসেপ্ট নিয়ে তোমাদের আর। ঠিক আছে, আমার মনে হয় আর কোনো অসুবিধা থাকতে পারে না। নেক্সট, কোশ্চেন অফ 46, এটা বলো দেখি। অগ্নিমানে কুড়িয়েছি এটা আগের দিনই, বলো, ভালো করে বলবে, এটা ভুল না হয়।
কত হবে উত্তর? আচ্ছা দেখো 20% বৃদ্ধি হয়েছে মানে প্রাইস 1/5, 20% মানে 5 ছিল 6 হয়েছে। এবারে 24 টাকা নিয়ে এসে দেখো আমি দুই রকম ভাবে করবো। তো 24 টাকা নিয়ে এসে আগেও বাজারে গেছে এখনো বাজারে যায়, তাহলে কনজাম্পশন কি হয়ে যাবে? 6 আর 5 হয়ে যাবে। এই গ্যাপটা, এই যে এই একের ভ্যালু সে 4খানা ডিম কেনে, তাহলে আগে সে 2400 ডিম কিনতো, এখন সে 20খানা ডিম কেনে, তাই না? এবার বলেছে দেখো আগে এসে 24খানা ডিমের দাম যদি 24 টাকা হতো, তাহলে প্রতি ডজন ডিমের দাম কত? ঠিক করেছি, 424 একের ভ্যালু 1/5, 5 6 6 5। প্রতিদিন ডিমের বর্তমান হার কত? তাহলে দেখো অ্যাকচুয়ালি এই 20 টাকাতে আগে 20 টাকা মানে 20খানা ডিম, এগুলো ডিমের দাম ছিল 24 টাকা, তাহলে এখন 12খানা ডিমের দাম কত তোমাকে বের করতে হবে। 4 দিয়ে 4 6 24, 4 5 আর 20 মিললো না কেন? দাঁড়াও 20% বৃদ্ধি তো 1/5, 5 ছিল 6, 4টা ডিম কম পাওয়া যায়। 4 6 24, 4 5 প্রতিদিন ডিমের বর্তমান কত? কম পাওয়া যায় 24 টাকাতে। এটা ভুল আছে, এটা ভুল আছে, এটা 50% হবে, নাহলে উত্তর মিলবে না। এখানে 50 রয়েছে, ঠিক আছে? তো 50% যদি হয়, প্রাইস ভুল আছে বাংলা মানে, নাহলে উত্তরই মিলবে না। 50% 1/2, 2 ছিল 3 হয়েছে, কনজাম্পশন রেশিও 3 থেকে 2 হয়েছে। এই গ্যাপটা একের ভ্যালু 4খানা ডিম, তার মানে আগে সে 12খানা ডিম ইউজ করতো, এখন 8টা ডিম ইউজ করে। তাহলে 8টা ডিমের দাম আগে 24 টাকা ছিল, কারণ বর্তমান চেয়েছে মানে এটা বর্তমান 24 ছিল, তাহলে 12টা ডিমের দাম কত? তাহলে এখানে 3 দিয়ে কাটলে 36 টাকা উত্তর, অপশন নাম্বার বি হবে উত্তর। ঠিক আছে, 36 হবে রাইট অ্যান্সার। বিশ্বজিৎ হালদার স্যার, এরা তাড়াতাড়ি অ্যান্সার কেন দিচ্ছে? ওদের কাছে জিজ্ঞেস করো, আমি কেন? তোমরা এত তাড়াতাড়ি উত্তর কেন দিচ্ছ? না, এই অঙ্কই যে দেবের কোনো মানে নেই যে ইন্টিগ্রেট 1-এ দিয়েছে না দিয়েছে, এই টাইপ তো অবশ্যই আসবে, এটা 50% আছে, তাহলে উত্তর মিলবে না অপশন অনুযায়ী, ঠিক আছে? দেখো লেটেস্ট কোশ্চেন করতে গেলে আমার প্র্যাকটিস ক্লাসে আসতে হবে। এই ফাউন্ডেশন ব্যাচে লেটেস্ট কোশ্চেন, এগুলো লেটেস্ট কোশ্চেনই, ঠিক আছে? এগুলো 23-24-এরই কোশ্চেন, লেটেস্ট কোশ্চেন। 25-এ কোশ্চেন আর রিসেন্ট অ্যান্সার কি বেরিয়েছে, এইগুলো করার সময় নিয়ে এটা আমি শেষ করতে পারবো না, কারণ ওইগুলোর থেকে টাইপ করানো শুরু করে এখনো সময় আছে। যে লেটেস্ট কোশ্চেন করতে হয় আমি বলেছি, হয়তো তুমি পরে জয়েন করলে, একটু আগে জয়েন করেছো। বলেছি যেটা লেটেস্ট কোশ্চেন তার প্র্যাকটিস ক্লাস হবে সকালবেলায়, প্রতিটা শিফট ধরে ধরে সেখানে করতে হবে। আমি যদি এখানে লেটেস্ট কোশ্চেন ঢোকাতে যাই, তাহলে আমার আর ক্লাস করাতে হবে না, এলোমেলো হয়ে যাবে সমস্ত কিছু, আর আমি চাই না, কারো কথা শুনতে আমি চাই না। আমি লেটেস্ট কোশ্চেন আমি যা করাবো তুমি লেটেস্ট কোশ্চেন করতে পারবে। প্রথম এটা যে লেটেস্ট কোশ্চেনই করতে হবে মানে, লেটেস্ট কোশ্চেন করতে গেলে প্র্যাকটিস ক্লাসে জয়েন করতে হবে সকালবেলা যেটা শুরু হয়েছে, ঠিক আছে? বোঝা গেছে? কারণ লেটেস্ট কোশ্চেন এবার তো তোমরা পরীক্ষা দিয়েছে, ওই 57-58 করে সবাই পেয়েছে। তো কথা হচ্ছে আমি এইগুলো আমার সব 23-24-এরই কোশ্চেন, লেটেস্ট কোশ্চেন আমার এখন সম্ভব না ওইগুলো টাইপ করে, আমি ওইগুলো টাইপ করা শুরু করেছি, ওইগুলো সাজিয়ে মাজিয়ে ক্লাস করা আমার সম্ভব নয় এখন, তাহলে আমি পারবো না, প্রথম এটা আমি শেষ করতে পারবো না, আমার সময় লাগবে আরও। কিন্তু আমি চাই আমি এরকম ভাবেই কমপ্লিট করবো, আর তোমরা প্র্যাকটিস করবে আমার ওইখানে, ব্যাস হয়ে গেল, এর থেকে আর কি বলবো। চলো কোশ্চেন 47, কারণ টাইপ অনুযায়ী করাচ্ছি আমি, যখন আমি লেটেস্ট কোশ্চেন আনবো তখন আর টাইপ অনুযায়ী করাতে পারবো না, তখন এলোমেলো হয়ে যাবে। বলো কোনটা মনোরঞ্জন? ভাই অবশ্যই বলবো, কেন বলবো না। এটা না 50% রয়েছে, এটা 50%, ভালো করে বুঝবে। 50% মানে তো 1/2, তো প্রাইস কত রয়েছে 1/2 যদি হয়, তো 2 ছিল 1/3 হচ্ছে। লেটেস্ট কোশ্চেন কি দিয়েছিল? 50 জায়গায় 25 দিয়েছিল, তো ওটা কি লেটেস্ট হয়ে গেল ভাই? তো এখানে 50% মানে 1/2 ছিল 1/3 হয়েছে। 24 টাকা এসে আগেও বাজারে গেছে এখনো, তাহলে কনজামশন তো একই মানে প্রাইস, সরি খরচ তো একই রয়েছে। 24 টাকা আগেও খরচ করতে এখনো খরচ করে, তাহলে কনজামশন কি হবে? 3 আর 2 হয়ে যাবে। তাহলে এই যে গ্যাপটা, এই একের ভ্যালুই কত? 4খানা ডিম, তাহলে আগে সে 12খানা ডিম ইউজ করতে, এখন সে 8টা ডিম ইউজ করে। বলেছে তাহলে প্রতি ডজন ডিমের দাম কত? তাহলে 8টা ডিমের দাম কত ভাই? 24 টাকা। 8টা ডিমের দাম যদি 24 টাকা হয়, তাহলে বলেছে প্রতি ডজন মানে 12 ডিম কত, ব্যাস এটা বলেছে, ঠিক আছে?
ক্লিয়ার সবার? নেক্সট, দেখো এটাকে আর এক রকম ভাবে করা যেতে পারে যদি একটু ভালো করে স্টাইল মারি করো। 24-এর 50% 12 টাকা, তাহলে 12 টাকা অ্যাকচুয়ালি মানে 4টা ডিমের দাম হচ্ছে 12 টাকা। তাহলে স্যার কত স্যার, 12খানা ডিমের দাম কত? তুমি তোমার মতন করে রাজত্ব করতে পারো, সেই লেটেস্ট হোক আর ফেটেস্ট হোক, অঙ্ক তো ওরাবো সেকেন্ডে মাথা নেই। ঠিক আছে, কালকে থেকে শুরু হয়ে যাবে প্র্যাকটিস ক্লাস রেলওয়ের, এনটিপিসি পত্রে শিফট করাবো আমি ওখানে। ঠিক আছে, কালকে থেকেই তো সেই হিসাবে ওখানে করে নিবে ওটা, এটা আমাকে করে দাও আমার মতন। ঠিক আছে ভাই, এই হচ্ছে যে 24-এর 50% মানে 12 টাকা ছাড়, এই 12 টাকাতেই তাহলে এই 4টা ডিম কত 12 টাকা দিয়েই পায়, তাহলে 12টা ডিমের দাম কত, ব্যাস এটা বর্তমান দাম হয়েছে। নেক্সট বলো নিজেরা। কি বলছে? আমি ম্যাথ শুরু করেছি, কেউ কি আমার কোনো সমস্যা সমাধান করে দিতে পারবে? স্যারকে ফোন সম্ভব হয় না। যদি ক্লাসে কোনো ডাউট থাকে এখানেই বলবে, ডাউট থাকবে কেন? আমি যেই প্রশ্ন করাবো, দেখো প্রথমত এটা ভালো করে বোঝে না, আমি একটা কথা বলবো বিশ্বজিৎ হালদার, তুমি এটা ভেবো না যে তুমি এই একবার ক্লাস করে তুমি সব উত্তর দেবে না। আমি যতগুলো প্রশ্ন করাবো সেটাকে 2-3বার রিভিশন দিতে হবে, তারপর নিজে নিজে করতে হবে, তারপর যে কোনো একটা বই প্র্যাকটিস করতে হবে, তারপর যখন বাদবে তখন সেগুলো নিজে নিজে করার চেষ্টা করতে হবে, বা আমার প্র্যাকটিস ক্লাস আসতে হবে, এমনি পারবে তুমি সেগুলো। ঠিক আছে, সবই যে পারবে কোনো মানে নেই, কিন্তু আমি এটা বলি যে আমার যে প্র্যাকটিস, আমার যে থিওরি কেউ ক্লাস করে, তাহলে যদি 100খানা প্রশ্ন থাকে 94-95খানা প্রশ্ন নিজেরা পারে করতে, তুমিও পারবে, কিন্তু সেটা ধৈর্য রাখতে হবে। ঠিক আছে, ধৈর্য রাখতে হবে, 3-4বার করে প্র্যাকটিস করতে হবে, কনসেপ্ট বুঝতে হবে, মুখস্থ নয়, কনসেপ্ট বুঝতে হবে। কি হবে, চিনির দাম 20% বাড়লে কেউ 50 টাকা 2 কেজি কম চিনি কিনতে পারে, দাম বাড়ার আগে বলেছে, মানে আগেরটার কথা বলেছে, কত চিনি পাওয়া যেত, এবার চিনির পরিমাণ চেয়েছে 20% মানে 1/5, তো প্রাইস যদি 5 ছিল সেটা 1 বেড়ে 6 হয়েছে। ঠিক আছে, এবারে কনজামশনে কি হবে, কনজামশন মানে কি, সে 50 টাকা নিয়ে আগেও বাজারে যায় এখনো যায়, তাহলে এটা কি হয়ে যাবে 6 আর 5 হয়ে যাবে, তাহলে এই যে গ্যাপটা 1, এই 1-এর ভ্যালু 2 হবে, তাহলে সে আগে কত 6 এর ভ্যালু 12 কেজি ইউজ করতো, এখন সে 10 কেজি ইউজ করে, ব্যাস। যদি বলতো তাহলে আগের দাম কত হতো, তাহলে 50কে 12 দিয়ে ভাগ করে দিতাম আমি, তাহলে এটা আগের পার কেজি বেরিয়ে আসতো। যদি এখনকার দাম কত, তাহলে 50কে 10 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে এখন দাম 5 টাকা, হয় ওটা দেবে না হলে এটা দেবে, না হলে এটা দেবে, যে কোনো একটা পরীক্ষা তো দেবেই দেবে। অনেকে নতুন জয়েন করেছে আমি জানি, বা জয়েন করো তোমরা, এটা ভাবো যে আমি একবার অঙ্ক করে শিখে যাব, ভাই প্রত্যেক দিন না অঙ্ক আমাকেও 100, 150, 200খানা প্র্যাকটিস করতে হয়, নতুন নতুন প্রশ্নগুলো, এই 2 দিন রাত ধরে আমি যে প্রশ্ন অ্যান্সার কি পাওয়ার পরে এই CBT 1-এর ওইগুলোই দেখছি আমি, যে কি কি আপডেট হয়েছে না হয়েছে, বোঝা গেছে? তো সেই জিনিসগুলো আমাকেও দেখতে হবে, তোমাকেও দেখতে হবে, অত সহজ এটা আমি যখন করাবো, এই যে আমাদের এ নিয়ে 47খানা অঙ্ক হয়ে গেল, কবার করতে পারবে তুমি এটাকে? না হলে 4 থেকে 5 বার নিজে নিজে করতে হবে, আমার ভিডিও 2বার দেখতে হবে, তারপর নিজে নিজে করার চেষ্টা করতে হবে, দেখবে বাদবে আবার দেখতে হবে, এরকম না হলে এক একটা ক্লাস 8-10 বার প্র্যাকটিস করতে হবে, বোঝা গেছে? 8-10 বার, তারপর তো অঙ্ক শিখতে হবে। এবার নতুন কোনো কোশ্চেন যাবেই না, এখন যা করাচ্ছি সেগুলো কনসেপ্ট ধরে ধরে বুঝবে, তারপর অন্য কিছু করবে। হয়েছে, চলো নেক্সট, একটু ধৈর্য রাখতে হবে, একদমই তাই। এটা করে দাও, পুলিশের কনস্টেবল গন্ধযুক্ত প্রশ্ন, কনস্টেবল এসেছিল এটা, কিন্তু এটা এসএসসি তেও এসেছিল। ঠিক আছে,
প্রশ্ন থেকে ভেদাভেদ নয়, প্রশ্ন কনসেপ্ট বুঝবো, যে কোনো প্রশ্ন তুমি করতে পারবে। বিদ্যুৎ দাম 25% বেড়েছে, 25% মানে 1/4, 4 ছিল 1/5 হয়েছে, 4 ছিল 1/5 হয়েছে, তাহলে সে একই রাখবে, তার মানে ভাই একই রাখবে মানে 1 কমাতে হবে কত, 5-এ, আর 1/5 মানে তো 20%, অ্যাকচুয়ালি 25% বাড়লে 20% কমাতে হয়। এটা অনেকে মুখস্থ করে না এরকম ভাবে, নাকি কোনো টিচার নাকি এরকম মুখস্থ করিয়ে দেয়, কোনো এরকম নয়। 25% মানে অ্যাকচুয়ালি 1/4 বেড়েছে, বেড়েছে, এবার কমাতে হবে, তাহলে 4 আর 1-এ 5 হয়ে যাবে, কিন্তু এবার 1 কমাতে হবে, আর 1/5 মানে 20%, ঠিক আছে। হ্যাঁ এলপি অবশ্যই ভাই, আমি শুধু ওইগুলো নয়, এলপি থাকবে, আরপিও থাকবে, আর এই CB2 1-এ এগুলো থাকবে, ঠিক আছে। চলো কোশ্চেন 49, ভাই আমার লোক নেই সেরকম ভাবে, বোঝা গেছে, লোক নেই। এবারে কি বলো তো, তোমাদের পেড কোর্স বলি, তোমরা হয়তো দেখছো অনেক হাই ফাই, অনেক কিন্তু কথা হচ্ছে এই আমার রুম, এই আমার ক্যামেরা, এই হচ্ছে আমার বেডরুম, দুজন স্টাফ থাকে, একজন চ্যানেলটাকে খালি ওই শিডিউলগুলো করে দেয়, আর একজন ওই পিপিটি গুলো করে দেয়। আমার অত বড় টিম নেই যে করবে, যদি সেরকম টিম থাকতো সবার আগে কাজগুলো আমার হতো। এবার টিম নামাতে গেলে সব কিছু একটা ব্যাপার আছে, হবে আস্তে আস্তে, দুর্গাপুরে যাবো খুব তাড়াতাড়ি, ওখানে গিয়ে সব কিছু শিফট করবো। একটা অফিস না থাকলে ঠিকঠাকভাবে সব কিছু কাজগুলো হচ্ছে না, ঠিক আছে। আমিও পারতাম সবার আগে ওই বাংলা প্রশ্নগুলো টাইপ করে করে দেওয়ার জন্য, আমিও পারতাম, যেহেতু টিম নেই সেই মুহূর্তে, তো সেই হিসাবে তো আর তাড়াতাড়ি হয় না জিনিসগুলো, অনেক পরিশ্রম, বেশি পরিশ্রম করতে হয় টিম না থাকার জন্য, ক্লাস আমারই শেয়ার করতে হয়, আমারই করতে হয়, আমারই সব কিছু করতে হয়, বোঝা গেছে। কোশ্চেন 49, চিনির মূল্য 20% বেড়ে গেছে, যদি চিনির ব্যয় আগের মতোই রাখতে হয় তবে ব্যবহার হ্রাস ও আসল, এই অঙ্কটা অনেকবার করিয়েছি আমি, এটা 1:6 হবে, কারণ ভালো করে বোঝো, চিনির মূল্য 20% বেড়েছে মানে 1/5, তো প্রাইস আমার 5 ছিল, 1 বেড়ে 6 হয়েছে, তাহলে কনজামশন কি হবে, খরচ তো একই রয়েছে, মানে 6 আর 5 হবে, তাহলে কি বলে, তবে ব্যবহার হ্রাস, ওকে, ব্যবহার হ্রাস মানে কতটা কমেছে সেটার সাথে অরিজিনাল ব্যবহার মানে এটার চেয়েছে রেশিও, তাহলে 1:6 হবে উত্তর এখানে। ওই একজন আছে, স্যার আমি বলছি 3টে গ্রুপে কম করে জলদি এত জনে ভর্তি হয়, 100 পার হেড, বাবা রে বাবা, না গো, ওরকম মনে হয়, ওরকম মনে হয় গো, তোমাদের পিছনে যা খাটছি, তবে এমন দিন আসবে, দাঁড়াও না, একটা ব্যাচ থেকে ওই 1 লাখ 2 লাখ না, 5 কোটি 10 কোটি উঠবে, দেখে নিও। হয়েছে। আর নিলমকে রাখবো আমি হিসাব রাখার জন্য, ঠিক আছে নিলম, এই মেয়েটা খালি টাকাই দেখে, মানে স্যার যে কতটা পরিশ্রম করে পড়ায় সেটা দেখেন আর। হ্যাঁ ওকে রাখবো আমি, বললাম তো। হয়েছে, এরা খালি হিসাব আর হিসাব, এদের সামনে কিছু বলাও যাবে না। ভাই বুঝতে পারলো, বলার কি দরকার পাবলিক, হ্যাঁ পাবলিকলি ওপেন করার দরকার আছে, কোনো কিছু, তারা বুঝতে পারবে, ধরে নিয়ে গেল আমাকে। নেক্সট, চলো চলো চলো, 2-3 জনের মোটামুটি খুব তাড়াতাড়ি একটা সমস্ত কিছু করব, বড় একটা টিম থাকবে, এবং সেই টিম যখনই থাকবে সব কিছু ফটাফট ফটাফট তোমাদের সামনে চলে আসবে, ঠিক আছে। এই বয় উত্তর বলো, প্রশ্ন কি হবে তাড়াতাড়ি। আবার একজন স্যার বিয়ে কবে করবেন, নাও ঠেলা বোঝো, তারপর আস্তে আস্তে কি জিজ্ঞেস করে ভগবান জানে। এই উত্তর করো।
তেলের দাম 20% বৃদ্ধি পেয়ে, যাই হোক এই ভালোই, আজকে মোটামুটি 30খানা প্রশ্ন করলাম, আরো করবো, ফটাফট করো। এই স্পিডে কিন্তু অঙ্ক করবো আমি, 1 মাস 10 দিনের মধ্যে কমপ্লিট করে দেবো কিন্তু। তেলের দাম 20% বৃদ্ধি পেয়েছে, যাই হোক এর ব্যবহার এত পার্সেন্ট কমেছে, ব্যয় কত শতাংশ কমেছে? আচ্ছা ব্যয় কত শতাংশ কমেছে বলেছে, হ্যাঁ ব্যয়, অ্যাকচুয়ালি এখানে ব্যবহার বলেছে তাই তো, তার ব্যয় বলতে এখানে খরচই বলেছে, ওকে খরচই বলেছে। তোমার প্রাইস 20% মানে 1/5, তো 5 ছিল 1 বেড়ে 6 হয়েছে। ব্যবহার মানে কনজামশন, 8 × 1/3 মানে এটা কে বলতে পারবে? এটা মানে হচ্ছে 1/12, তাই তো? তাহলে 12 ছিল 1 কমে 11 হয়েছে। এবারে কথা হচ্ছে স্যার, কি কথা স্যার, ভালো করে বুঝবে, এটা কাটাকাটি করে 2 হয়ে যাবে, তো 10 আর 11, তাহলে কত রকমে বেড়েছে? অ্যাকচুয়ালি 1 বেড়েছে, কত 10, আর 1/10 মানে 10% ইনক্রিজ হবে। কোথায় গেল অপশন আমার ডি হবে রাইট অ্যান্সার, ডি হবে উত্তর এখানে। হয়েছে? ক্লিয়ার সবার? ওকে চলো আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আমরা কমপ্লিট করে দেবো, আর একদিন লাগবে। এরপরে আমাদের ইনকামের অঙ্কগুলো আছে, তারা ভোটের অঙ্কগুলো আছে, আর মিসলেস টাইপের কিছু প্রশ্ন আছে, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? পরের দিন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আমরা সপ্তাহে 3 দিন অঙ্ক করবো, একদিন জিআই করবো কিন্তু, কারণ জিআই প্রায় হয়ে গেছে আমাদের, আর 6-7টা চ্যাপ্টার রয়েছে, সেগুলো আমরা একদিন করে সপ্তাহে করব। আর কথা হচ্ছে আসল চ্যাপ্টার তোমাদের হয়ে গেছে, আমাদের 5-6টা যদি চ্যাপ্টার থাকে আমরা সপ্তাহে একদিন করে করবো, আর 3 দিন করে এখন ম্যাথ করবো। যখন জিআই শেষ হয়ে যাবে তখন সপ্তাহে 4 দিন করে অঙ্ক করলে মোটামুটি 40 থেকে 45 দিনের মধ্যেই ব্যাচ আমরা কমপ্লিট করবো, একদমই তাই, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্ত রইলো, টাটা। হয়েছে পবিত্র, হেমন্তী, বিশ্বজিৎ, চলো টাটা।